আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আজকে আমাদের বি ব্রেইনার থেকে বহুল প্রতীক্ষিত আমাদের যেই বি ব্রেইনার নার্সিং এলইডি এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচের আমাদের পূর্ণাঙ্গ উদ্বোধন বা গ্র্যান্ড তোমার ওপেনিং হচ্ছে আজকে আমরা করব। এবং শেষ সময় তুমি কিভাবে তোমার পড়াগুলো গুছিয়ে নিবা, কিভাবে তুমি হচ্ছে বি ব্রেইনারের আমাদের এই এলইডি এক্সাম ব্যাচটা থেকে ম্যাক্সিমাম লেভেলে তুমি প্রিপারেশন নিতে পারো এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, সেইটার ব্যাপারে আমি ক্লিয়ারলি তোমাদেরকে গাইডলাইন দেওয়া ট্রাই করবো এবং তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়া ট্রাই করব। ফার্স্ট অফ অল, আজকের এই সেশনটা আমাদের এই এলইডি এক্সাম ব্যাচের আমাদের বিভিন্ন যেই সার্ভিসগুলো রয়েছে, বিভিন্ন যে ফিচারগুলো রয়েছে, এগুলো যেমন তোমাদেরকে আমি বলার ট্রাই করবো, তার পাশাপাশি তোমাদের এখন কিভাবে চান্স পাওয়ার জন্য, নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের এখন করণীয় কি, তোমরা এই সময় কিভাবে ভালো করে পড়তে পারো না পারো, এই জিনিসগুলো হচ্ছে আমি ডিটেলসে আলোচনা করার ট্রাই করব। প্রথমে একটু বলে দেই, আজকের এই লাইভ সেশনটা যারা এখন এই লাইভ সেশনটা শেয়ার করবে তাদের জন্য সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে আমরা সৌভাগ্যবান দুইজনকে বি ব্রেইনারের হুডি দিব। সো বি ব্রেইনারের হুডি তোমরা যারা দেখেছো যে কত সুন্দর প্রিমিয়াম আমাদের বি ব্রেইনারের হুডি। সো বি ব্রেইনারের হুডি যাদের পাওয়ার ইচ্ছা রয়েছে, তোমরা জানো যে হচ্ছে আমাদের বি ব্রেইনারের যে এই সাপ্তাহিক পরীক্ষা, আমাদের মাসিক পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যারা ফার্স্ট হয় কেবলমাত্র তারাই কিন্তু হচ্ছে আমাদের বি ব্রেইনারের হুডি পায়। তবে যেহেতু আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের এই লাইভটা আমরা নিচ্ছি, এই লাইভটা যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে তাদের নিজেদের টাইম লাইনে এবং ফ্রেন্ডের মেনশন করবে, সেখান থেকে আমরা দুইজন সৌভাগ্যবানকে আমাদের বি ব্রেইনারের হুডিটা দিব। সো তোমরা এখনই আমাদের এই লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদের মেনশন করে দাও, যাতে তারাও আমাদের এই বি ব্রেইনার এডিট এক্সাম ব্যাচ সম্বন্ধে জানতে পারে এবং জানতে পারে যে নার্সিংয়ের জন্য সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য বি ব্রেইনার কী কী সার্ভিস তোমাদের জন্য এনেছে। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। ফার্স্ট অফ অল, অনেকে অনেকে জানতে চেয়েছো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে কিনা। নার্সিং ভর্তি পরীক্ষার এখনো কোনো সার্কুলার দেওয়া হয়নি। নার্সিং ভর্তি পরীক্ষার এই বছরের এখনো সার্কুলার দেওয়া হয়নি। নার্সিং ভর্তিটা কবে হতে পারে এটা নিয়ে একটা রিউমার বা গুজব রটানো হয়েছে যে 23 জানুয়ারি 2026 নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় রয়েছে এবং সেটার সার্কুলার প্রকাশিত হবে এই ডিসেম্বরের ফার্স্ট উইকে। ফার্স্ট উইক তো শেষ, সার্কুলার কোথায়? সার্কুলারের কোনো খবর নেই। তার মানে আমরা এইটুকু ধরতে পারি যে এই যে গুজবটা রটানো হয়েছিল যে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে সার্কুলার প্রকাশিত হবে এবং জানুয়ারির 23 তারিখে পরীক্ষা হবে, প্রথম সপ্তাহে ডিসেম্বর শেষ, কোনো সার্কুলারের খবর নেই, কিচ্ছু খবর নেই, তাহলে 23 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা কম। এরপরও কিন্তু রয়ে যায়, যদি হয় তখন কি হবে, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা তোমাদের জন্য বি ব্রেইনের পক্ষ থেকে আমরা সাজিয়ে রেখেছি, সেটাই হচ্ছে তোমাদেরকে এখন আমি এক এক করে দেখাবো। সো কাইন্ডলি যেটা তোমাদের এখন করতে হবে, সর্বোচ্চ সংখ্যক তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে, এক। সেকেন্ডলি, তোমার এই লাইভ সেশনটা তোমাকে শেয়ার করতে হবে, শেয়ার করলে সৌভাগ্যবান দুইজনকে আমরা বি ব্রেইনারের হুডি দিব। ফার্স্ট অফ অল, আমি তোমাদের কাছে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, এবছর ওভারঅল আমাদের টোটাল যে আমাদের এক্সামগুলো আমরা নিব, আমাদের যে ক্যাম্পেইন, টোটাল নার্সিং ভর্তি পরীক্ষার আগ দিয়ে আমাদের ক্যাম্পেইন, আমি একটু দেখাই দেই। গত বছর আমাদের একটা ক্যাম্পেইন ছিল, তোমরা এই ক্যাম্পেইনটা দেখেছো কিনা, দেখতে পাচ্ছ আমাদের 111 ক্যাম্পেইন 2025, আমাদের এই ক্যাম্পেইনটা হয়েছিল গত বছর প্রায় 1.5 লক্ষ টাকা, দেখতে পাচ্ছ প্রায় 1,50,000 টাকার আমাদের এই ক্যাম্পেইন। অ্যাগেইন তোমাদের জন্য সুখবর জানতে চাই, বি ব্রেইনারের এক্সামের মাধ্যমে টপাররা, আমাদের এই টপার, আমাদের যে 111 ক্যাম্পেইন গত বছরের ছিল, সে তার এই ধারাবাহিকতায় খুব শীঘ্রই আমাদের আরেকটা 111 ক্যাম্পেইন আসবে, যেই ক্যাম্পেইনে আমাদের প্রাইজ মানি হিসাবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা 1,50,000 টাকা আমরা দিব, মানে তোমরাই পেতে যাচ্ছ এই 1,50,000 টাকা। সো নার্সিংয়ের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা যদি বেস্ট একটা জায়গা খুঁজো এবং সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে আমি বলবো বাংলাদেশের কেবলমাত্র বি ব্রেইনারে পারে তোমাদেরকে সবচেয়ে ভালো একটা ইকোসিস্টেম এনশিওর করতে এবং সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে প্রস্তুতি নেওয়ার একটা পরিবেশ করে দিতে। সো আজকে এই লাইভের মাধ্যমে আমি প্রথমেই উদ্বোধন করে দিলাম, সেটা হচ্ছে আমাদের 111 ক্যাম্পেইন আমাদের চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং যেখানে আমরা শিক্ষার্থীদেরকে 1.5 লক্ষ টাকার মেধাবৃত্তি আমরা দিব এবং এই মেধাবৃত্তিগুলো তোমরাই পাবা, তোমাদের মধ্যেই যারা নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছ তোমরাই এই মেধাবৃত্তিগুলো পাবা। সো আমাদের এই 111 ক্যাম্পেইনের ঘোষণার মাধ্যমেই আমরা তোমাদেরকে আমাদের এই আজকের গ্র্যান্ড ওপেনিংটা শুরু করতে যাচ্ছি। সো
এইটার মাধ্যমেই আমি আবারও জানাচ্ছি এবছর 2026-এ যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে সেখানকার ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমাদের এই 1-1 ক্যাম্পেইন চালু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশে যত নার্সিং কোচিং আছে, যত প্রতিষ্ঠান আছে, স্টুডেন্টরা যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছে সবাই আমাদের এই 1-1 ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। এই 1-1-1 ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে বিজয়ীরা যারা টপ নাম্বার পাবে তারাই কিন্তু হচ্ছে আমাদের 1,50,000 টাকার আমাদের এই মেধাবৃত্তিরা ইনশাল্লাহ পাবে। সো আমি আমাদের এইটার ঘোষণাটা দিয়ে দিলাম এবং এই ফাঁকে তোমরা শেয়ারটাও করে নিয়েছো। আমি আরেকটা একটু বিষয় তোমাদেরকে বলে দিতে চাই, যেহেতু তোমরা প্রায় 1.5 লাখ টাকা হচ্ছে তোমরা প্রাইজ মানি পাবা বা 1.5 লাখ টাকার মেধাবৃত্তি তোমরা পেতে যাচ্ছ, সেই হিসাবে আমি একটু যাচাই করতে চাই আমাদের আজকে কমেন্টে যারা যুক্ত আছো তোমাদের ভেতরে বর্তমানে বিএসসি কারা কারা প্রিপারেশন নিচ্ছ এবং ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য কারা প্রিপারেশন নিচ্ছ। আমি একটু এই সংখ্যাটা বা পরিসংখ্যানটা একটু কমেন্টে দেখতে যাচ্ছি তোমাদের মধ্যে কারা কারা বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, কারা কারা হচ্ছে ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিচ্ছ, এইটুকু আমি একটু দেখতে যাচ্ছি। ভেরি গুড, প্রচুর আমি দেখতে পাচ্ছি প্রচুর বিএসসি শিক্ষার্থী রয়েছে, বিএসসি শিক্ষার্থী প্রচুর দেখতে পাচ্ছি। এবার ডিপ্লোমারও আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে। ভেরি গুড, আমি অনেক শিক্ষার্থী বিএসসি এবং ডিপ্লোমা। দেখো স্বাভাবিকভাবে বিএসসি এবং ডিপ্লোমা এই দুটোর মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা হয়, বিএসসি ভর্তি পরীক্ষা নার্সিংয়ের ভর্তি পরীক্ষা দিতে পারে শুধু সায়েন্সের স্টুডেন্টরা, আর্টস কমার্সের শিক্ষার্থীরা বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারে না। বিএসসি নার্সিংয়ের জন্য হচ্ছে আমার বেশিরভাগ প্রশ্নই হয় ইন্টারের সিলেবাস থেকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইচএসসি বা ইন্টার লেভেলের প্রশ্নগুলো হয়ে থাকে। এবং ডিপ্লোমা আর মিডওয়াইফারি প্রশ্ন একই রকম হয়, প্রায় বলা যায় 99%ই একই রকম ডিপ্লোমা আর মিডওয়াইফারি এই দুইটাতে। তো সেখানে প্রশ্নগুলো নর্মালি হচ্ছে কমন সাবজেক্টগুলো সবার একত্রে হয়, আলাদা করে যেগুলো হয় সাধারণ বিজ্ঞানটা হয় নবম দশম শ্রেণীর উপযোগী করে। সো আমরা বিবিএর পক্ষ থেকে আমরা এবারে এক্সাম ব্যাচে আমরা যেই চমকটা আমরা রেখেছি সেটা একটু পরে তোমাদের সামনে আমি ঘোষণা করব এবং এরপর দিয়ে আমি আরেকটা জিনিস ঘোষণা করব তোমাদের জন্য আমরা কি কি জিনিসগুলো গুছানো অবস্থায় আমরা রেখেছি অলরেডি, এবং আমাদের রুটিনটা কিভাবে হবে, রুটিনটা তোমরা কিভাবে ফলো করবা না করবা এই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। ওকে, আমাদের সাথে অলরেডি আমাদের মাত্র ঘোষণা করলাম 901 জন। সো স্ক্রিনশট নিয়ে নাও, 901 জন হচ্ছে আমাদের সাথে অলরেডি লাইভে যুক্ত হয়েছে। ওকে, সো লাইভটার প্রথম থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবা, তাহলে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড এই মুহূর্তে যে যে কনফিউশনগুলো আছে সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এক্সাম রিলেটেড, রুটিন রিলেটেড, কিভাবে তোমাকে স্ট্র্যাটেজিগুলো আমরা সেট করেছি সব কিছু নিয়ে তোমার কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, তো চলো আমরা প্রথম যে বিষয়টা একটু দেখব, সেটা হচ্ছে ধরো এখানে আমি একটা নতুন একটা স্লাইড নেই। ধরো নার্সিং ভর্তি পরীক্ষাটা এই জায়গায়, ঠিক আছে, সেটা কবে এইটা আমরা জানি না। এখন আমরা আছি এই জায়গাতে। ওকে, এখানে হচ্ছে তুমি আসো, তুমি এই জায়গাতে আসো, এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা, এটা আমাদের গন্তব্য, এটা আমাদের গন্তব্য। আমরা এই নার্সিং ভর্তি পরীক্ষাটা দিব আর আমরা এখন আছি এখানে। সো এখান থেকে আমার এখানে যাওয়ার জন্য কবে পরীক্ষা হবে এটা আমরা যেহেতু জানি না, এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি আমার এই মুহূর্তে করণীয় সেটা হচ্ছে আমি এখানে যদি একটা সিঁড়ি কল্পনা করি, যে সিঁড়ি বেয়ে বেয়ে আমি আমার স্বপ্নের পথে আগাবো, সেই সিঁড়িটা, এই ফাউন্ডেশনটা আমি ধরো এই প্রথম সিঁড়িটা আমি স্থাপন করলাম, এবং প্রথম যে সিঁড়িটা, এই সিঁড়িটা অবশ্যই আমাকে স্ট্রং হইতে হবে। এখানে অনেক বেশি পরিমাণ স্ট্রং পাথর দিয়ে আমার এটাকে ঢালাই করে দিতে হবে। তার মানে আমি প্রথম যেই সিঁড়িটা দেখতে পাচ্ছি এটা আমার খুবই স্ট্রং হইতে হয়। সো আমরা আমাদের স্বপ্নের পথে আগানোর প্রথম পদক্ষেপ হিসাবে আমরা এই প্রথম সিঁড়িটাকে কল্পনা করছি। প্রথম সিঁড়িটাকে ধরো আমি কল্পনা করলাম ফেজ 1। ফেজ 1, এরপরে আমার ফেজ 2, এরপরে আসবে কি আমাদের ফেজ 2, তারপরে আসবে কি ফেজ 3। এখন এটা যদি আরো দূরে হয় তাহলে ফেজ 4, যদি ভর্তি পরীক্ষা আরো পরে হয় তাহলে ফেজ 4, যদি আরো পরে হয় তাহলে ফেজ 5। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্রং ফাউন্ডেশনটা সেটা আমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখন স্টুডেন্টের জন্য কবে ভর্তি পরীক্ষা হবে এটা আমরা জানি না, এই জন্য যেটা করেছি আমরা কয়েকটা ফেজে আমাদের ভর্তি প্রস্তুতিকে আমরা ভাগ করেছি। ফেজ 1 ধরো এই 10 দিনে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমরা এক্সাম দিয়ে ফেলবো।
তারপরে 4 স্টার অধ্যায়গুলো ধরো আমরা পরের 10 দিনে পড়ে ফেলবো। তারপরে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পরের 10 দিনে পড়ে ফেলবো। এরপরে যদি আমরা সময় পাই আমরা আবারও বাকি অধ্যায়গুলো পড়ে ফেলবো। আমরা এরপর আবার রিভিশন দিতে পারবো। এরপরে হচ্ছে আমরা ছোটখাটো অধ্যায়গুলো রিভিশন দিয়ে ফেলতে পারবো। তার মানে যখনই ভর্তি পরীক্ষা হোক না কেন আমরা এমনভাবে তোমাদের জন্য এই রোডম্যাপটা, এই ফেজগুলো সাজিয়েছি যাতে তোমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো প্রথম থেকে সুন্দর করে গুছানো হয়ে যায় এবং তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি জানাও। আরেকটা বলি, বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর সাথে তুমি নার্সিং এর ভর্তি প্রস্তুতির প্রিপারেশন নিতে পারো বিব্রেইনারে। কারণ আমাদের এখানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা না, পুরোটাই অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। অ্যাডমিশন টাইমে স্টুডেন্টরা চান্স মিস করার অন্যতম মূল কারণ থাকে সময় নষ্ট করে, ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করে। এই জন্য স্টুডেন্ট যাতে একটা মোবাইল অ্যাপের মধ্যে, সেটা বিব্রেইনারের অ্যাপের মধ্যে তুমি তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো, এই জন্যই কিন্তু আমরা আমাদের পুরো এক্সামের সিস্টেমগুলো অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করেছি। তোমাকে ফেসবুকে ঘোরাঘুরি করা লাগবে না, কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, বিব্রেইনারের অ্যাপের মধ্যে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ। এই পর্যায়টা পর্যন্ত সবাই বুঝছো কিনা, এই স্টেপগুলো বুঝতে পারছো কিনা যে আমরা টোটাল 10 দিন করে করে ফেজ ভাই হিসাবে ভাগ করেছি। এবার যদি আমার এই ফেজের ধরো 3 নাম্বার ফেজের পরে নার্সিং ভর্তি পরীক্ষা, কোনো সমস্যা নাই, আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি এই 3 ফেজে। ধরো নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার দিল, ঘোষণা দিল যে আমাদের ভর্তি পরীক্ষা মার্চে হবে বা এপ্রিলে হবে, মাশাআল্লাহ আমাদের এই সিরিজ সংখ্যা আরও বাড়বে, ফেজ আরও বাড়বে, চর্চার পরিমাণ আরও বাড়বে। এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা সবাই বলো। কারণ এখন যেহেতু আমরা জানি না কবে নার্সিং ভর্তি পরীক্ষা হবে, সার্কুলার দেয়নি, সেই হিসাবে আমাদের এমন একটা স্ট্র্যাটেজি আমাদের থাকতে হবে যাতে আমরা সেই ধাপে ধাপে ক্রমান্বয়ে তোমাদের জন্য বেস্ট প্রিপারেশনটা ইনশিওর করতে পারি। আই থিঙ্ক আমি এটা সুন্দর করে তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমরা কিভাবে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে যাচ্ছি। নর্মালি চলে আসো বিব্রেইনার আমাদের এবার এলিট এক্সাম ব্যাচ কেন বলছি আমরা বিব্রেইনারে আমাদের যে এক্সাম ব্যাচ এবারে যে আমাদের এক্সাম ব্যাচটা রয়েছে এটাকে আমরা এলিট এই জন্য বলছি কারণ এই এক্সাম ব্যাচটাই কিন্তু হচ্ছে এই ব্যাচের মধ্য দিয়ে আমাদের ফুল কোর্সের শিক্ষার্থী, আমাদের হাজারো শিক্ষার্থী যারা রয়েছে, যারা আমাদের মানে এই গত কয়েক মাস ধরে 4-5 মাস ধরে আমাদের ফার্স্ট টাইমার ফুল কোর্সের শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তাদের জন্য যে আমরা মানে তারা তো আমাদের ডেফিনেটলি স্পেশাল স্টুডেন্ট, তাদেরকে আমরা এত মাস ধরে পড়াচ্ছি। সেকেন্ড টাইমে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিংয়ে প্রিপারেশন নেয় বিব্রেইনারের সাথে। কারণ ফার্স্ট টাইমে অনেকে বিভিন্ন কোচিংয়ে কম টাকায় ভর্তি হওয়ার পরে যখন দেখে যে ওভাবে ভালো সার্ভিস পাচ্ছে না, কথা কাজে মিল নাই, বলার সময় অনেক কিছু বলে, সার্ভিস দেওয়ার সময় মিল থাকে না, সেকেন্ড টাইমার হিসেবে তখন স্টুডেন্টরা বিব্রেইনারে ভর্তি হয়। ফার্স্ট টাইমে বিভিন্ন জায়গায় ধোকা খাওয়ার পরে সেকেন্ড টাইমে সব বিব্রেইনারে আসে। এই হিসাবে এই জন্য দেখা যায় প্রতি বছর বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী সেকেন্ড টাইমার হিসাবে বা থার্ড টাইমার হিসাবে বিব্রেইনারে ভর্তি হয়। এই কারণে আমাদের ওই সকল যারা কঠোর পরিশ্রম করেছে গত কয়েকটা মাস, তাদের জন্য যে এক্সামগুলোর মাধ্যমে তাদেরকে আমরা রিভিশনের জন্য প্রস্তুত করছি, সেই এক্সামটাই আমরা আমাদের এক্সাম ব্যাচের মাধ্যমে বাকি স্টুডেন্টের কাছে উন্মুক্ত করেছি। বাকি বলতে কারা? বাকি বলতে যারা এখন অন্যান্য কোচিংয়ে কোচিং করছে বা কোচিং করার ফলে মনে করছে যে এখানে কোচিং করে আমার অত ফায়দা হচ্ছে না, তার চেয়ে ভালো নিজে বাসায় পড়ি এবং আমি অনলাইনে বসে বিব্রেইনারে এক্সাম দিব। এটাকে যারা তাদের একদম প্রিপারেশনের শর্টকাট একটা রাস্তা মনে করছে, তাদের জন্য আমাদের এই এক্সাম ব্যাচটা। যে আমার পড়াটা এইসব কোচিংয়ে গিয়ে সময় নষ্ট করা আমার কোনো মানে হয় না, নিজে বাসায় ভালো করে পড়বো এবং রুটিন ধরে রেগুলারলি আমি বিব্রেইনারে এক্সাম দিব। সবচেয়ে বেশি স্টুডেন্টের সাথে এক্সাম দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো আমার কোন জায়গায় ভুল, কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট করতে হবে। যেহেতু আমাদের এবার এক্সাম ব্যাচে সলভ ক্লাস থাকতেছে, তার মানে যে বিষয়ভিত্তিক যে আমাদের এক্সামগুলো হবে, ওই এক্সামের প্রশ্নগুলোই আমার টিচার আবার সলভ করে দিবে। ধরো 10 দিনে, ধরো আমরা একটু আগে একটা ফেজ দেখালাম না, ধরো এই ফেজের মধ্যে 3টা বাংলা ক্লাস হলো, বাংলা এক্সাম হইলো, 3টা বাংলা এক্সামে 300 প্রশ্ন থাকে। কারণ বিব্রেইনারের প্রতিদিনের ডেইলি এক্সামে 100টা করে প্রশ্ন থাকে। কয়টা প্রশ্ন? 100টা প্রশ্ন থাকে। সো এই 100টা প্রশ্ন হলে 3টা এক্সামে 300 প্রশ্ন। এই 300 প্রশ্নের মধ্যে স্টুডেন্টদের অ্যাভারেজে 50 থেকে 60টা প্রশ্নে তাদের সমস্যা থাকতে পারে, কনফিউশন থাকতে পারে। বাকি প্রশ্নগুলো মোটামুটি অ্যাভারেজে একই রকম। এই 50 থেকে 60টা প্রশ্ন যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়েছে, আমাদের টিচাররা সেগুলো ফাইন্ড আউট করে সলভ ক্লাসের মধ্যে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিবে। এবং যেহেতু জিনিসটা আমরা জুমে নিব, তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা শুনবো। ফেসবুক লাইভে নিলে শুধু একজনই বকবক করে, তোমাদের কথা শোনা যায় না, এমনটা হবে না।
জুমে যেহেতু হবে তোমার কথাটাও শোনা যাবে। তার মানে সলভ ক্লাসে তুমি টিচারকে সরাসরি প্রশ্ন করতে পারবা। তোমার সেই সেশন শুরু হওয়ার আগে টিচার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তোমাদের পরীক্ষায় ভুল হয়েছে সেগুলো সুন্দর করে পড়ায়া দিবে। আই থিঙ্ক আমি তোমাকে সুন্দর করে মানে বুঝাই বলতে পারছি। ওকে, এবার চলে আসো। দেখো, শেষ পর্যন্ত যদি তুমি সফলতা চাও তাকে তোমাকে এই ধারাবাহিকভাবে পড়াশোনা এবং পর্যাপ্ত অনুশীলন তোমাকে ইনশিওর করতে হবে। অনেকে মনে করে আমি ধুমাইয়া পড়তেছি, প্র্যাকটিস আমার মোটামুটি করলে হবে। প্র্যাকটিস মোটামুটি করার জন্য তারা কি করে, অনলাইনে ধরো হচ্ছে ধরো 50 টাকার একটা এক্সাম পাইলো, এক্সাম ব্যাচ পাইলো, অনেকে বলে যে আমরা তোমাকে মানে এই 50 টাকা এক্সাম নেওয়া দিব। ভাই ইউ ক্যান মানে অ্যাসেস 50 টাকা দিয়ে যদি তুমি এইরকম মানে ফুল প্রিপারেশন তুমি নিতে পারো, এইটার আই ডোন্ট নো এটার ভ্যালিডিটি কতটুকু। সেখানে দুটি কোয়ালিটিফুল প্রশ্ন, কারণ তুমি যেমন তেমন প্রশ্নে পরীক্ষা দিলে তো তুমি পুরাতন বিভিন্ন বই, বাজারে সস্তা বই, বিভিন্ন বই পাওয়া যায়, তুমি সেগুলো এনে তো দিতে পারো, কারণ ওই প্রশ্নগুলো তো রিলেভেন্ট না, ওই প্রশ্নগুলো থেকে কমন পাবা না। তাহলে এইরকম ইরিলেভেন্ট, কোয়ালিটিলেস, স্ট্যান্ডার্ড না এমন প্রশ্নে প্র্যাকটিস করার কোনো মানেই হয় না। যেখানে তোমার বি ব্রেনারের কাছ থেকে তুমি স্ট্যান্ডার্ড প্রশ্নে, একদম আপডেটেড প্রশ্নে, রেগুলার এবং স্ট্যান্ডার্ড একটা উপায়ে স্টুডেন্টের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে, তাহলে তুমি সেখানে কেন চারদিকে সময় নষ্ট করবা তোমার কাছে বেস্ট একটা অপশন থাকার পরে? আমি বুঝাতে পারছি? তার মানে তোমার যেভাবে সুন্দর করে নিজের পড়তে হবে, তেমনি তোমাকে সুন্দর করে পরিচর্যাটাও করতে হবে বা চর্চাটাও তোমাকে চালিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু ইনশিওর দ্যাট। বি ব্রেইনার এই জন্যই বলা হয় বি ব্রেইনার তোমাদের জন্য একটা ফুল প্যাকেজ। এখানে 3টা লাইন একটু দেখো। নার্সিং অ্যাডমিশন এবং নার্সিং পড়া উভয় পর্যাপ্ত অনুশীলনের বিষয়। তুমি দেখো, অনেকে মনে করে যে আমি নার্সিংয়ে চান্স পাইলে মনে আমার পড়াশোনা নাই। নার্সিংয়ে চান্স পেলে তোমার পড়াশোনা আরও বাড়বে। তুমি যারা নার্সিংয়ে পড়তেছে তাদেরকে জিজ্ঞেস করো, তা বলে যে কারা আমাদেরকে নার্সিংয়ের লোভ দেখে, নার্সিংয়ে এখন আমি ঢাকা নার্সিংয়ে পড়তেছি, এখন সারাদিন আমার পড়ালেখা করা লাগে। অ্যাডমিশন টেস্টে 3 মাস কষ্ট করে পড়ছি, 4 মাস কষ্ট করে পড়ছি, এখন আমার সারা বছরই কষ্ট করে পড়া লাগতেছে। তার মানে নার্সিংয়ের পড়াশোনা কিন্তু কম না। নার্সিংয়ে চান্স পাওয়ার পরে তোমার দেখবা যে আরেক পড়াশোনার জগৎ। সো এই ভীতিটা তোমাকে আগেই ক্লিয়ার করে নিতে হবে। তুমি এখন যেমন কষ্ট করতেছো, নার্সিংয়ে চান্স পাওয়ার পরে তোমাকে পড়াশোনা করতে হবে, কষ্ট করতে হবে। এটা একদম ক্লিয়ার কাট কথা। অনেকে হয়তো বা তোমাকে প্রলোভন দিবে যে হচ্ছে তোমার এই যে এখন জাস্ট কষ্ট করো, তাহলে নার্সিংয়ে চান্স পাওয়ার আর কোনো পড়াশোনা নাই। মিথ্যা কথা। নার্সিংয়ে চান্স পাইলে তোমার আরও অনেক পড়াশোনা আছে, অনেক পড়তে হবে। কারণ তুমি ভালো করে না পড়লে তুমি হচ্ছে ওই পাস করাও কষ্টকর হয়ে যাবে, আর ভালো নাচ তো দূরের কথা। যে কোনো বিষয়ে ভালো করার একমাত্র উপায় হচ্ছে বারবার প্র্যাকটিস করা। তোমাদের ভিতরে অনেকে ইংরেজিতে দুর্বলতা আছে, ম্যাথে দুর্বলতা আছে, বাংলা দুর্বলতা আছে, সাধারণ জ্ঞানে দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো কাটানোর একমাত্র উপায় হচ্ছে নিজে পড়ে প্র্যাকটিস করা। নিজে একটা টপিক পড়া, নিজের কাছে থাকা বই থেকে, তারপর সেটা আবার প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে তোমার ব্রেইনে ওই তথ্য প্রসেস করতে পারবে না। ওই তথ্য প্রসেস না করলে পরীক্ষা হলে ওইটা আবারও ভুল করবা, দুর্বলতা আবার থেকে যাবে। বারবার প্র্যাকটিস করাই একমাত্র রাস্তা, যে রাস্তার মাধ্যমে তুমি তোমার দুর্বলতা কাটাইতে পারো। তুমি এখন ইংরেজিতে দুর্বল, তাহলে তোমাকে আমাদের ইংরেজি এক্সামগুলো মনোযোগ দিয়ে দিতে হবে। তুমি একটা প্রশ্ন পড়ে কিভাবে চিন্তা করছো এটা খেয়াল করো, ব্যাখ্যাগুলো বারবার সুন্দর করে পড়ো, তাহলে তুমি একমাত্র তোমার দুর্বলতা কাটাইতে পারবা। তার মানে দুর্বলতা কাটানোর মেইন যে উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস করা। বিগত সফলতম শিক্ষার্থীদের একমাত্র চাবিকাঠি ছিল পরিশ্রম, ধারাবাহিকতা এবং অনুশীলন। যারা আমাদের বিব্রেনার থেকে, বাংলাদেশ সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিং এ চান্স পায় বিব্রেনার থেকে, সেই শিক্ষার্থীদের বড় লেভেলের একটা হচ্ছে হাতিয়ার ছিল, তারা কঠোর পরিশ্রম করতে পারছে। যখন পরিশ্রম করা দরকার ছিল তখন তারা খুব ভালো পরিশ্রম করছে, ধারাবাহিকতাটা মেনটেন করছে, মানে একদিন পরে 3 দিন ঘুমাইছে এমন না, টানা পড়াশোনা করছে, তারপরে অবশ্যই প্র্যাকটিস করছে। এই জন্য দেখা যায় আমাদের লাস্টের দিকে বাংলাদেশে যত স্টুডেন্টের যত কোচিংয়েই থাকুক না কেন, শেষে বি ব্রেনারের আমাদের এক্সাম ব্যাচে তারা ভর্তি হয় এক্সাম ব্যাচে ভর্তি হয়, অথবা শর্ট কোর্সে, থার্ড ইয়ার শর্ট কোর্সে ভর্তি হয়, বা তারা বি ব্রেনারের সাথে যুক্ত হয়। কারণ শেষ সময় কেউ মানে কোনো একটা মানে অপরচুনিটি কেউ মিস করতে চায় না, শেষ সময় সবাই বি ব্রেনারে ভর্তি হয়। এটা আমাদের জন্য বড় একটা বিষয়, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। এরপরে বিষয়টা একটু দেখো, কেন এক্সাম ব্যাচ? কারণ তুমি আলাদা করে হয়তোবা বাসায় অনেকেই নিজে অনেক ভালো করে পড়াশোনা মোটামুটি করছো, এখন তোমার শেষ সময় দরকার নিজেকে বারবার প্র্যাকটিস করা। হয়তোবা তোমার ওয়েবে ক্লাসগুলো প্রয়োজন নাই, তোমার যদি ক্লাস ওয়েব প্রয়োজন থাকে তাহলে তুমি ফুল কোর্সে যাইতে, যেটা আমাদের ফুল কোর্সে আমাদের প্রায় ভর্তি বন্ধ। বাট আমরা আমাদের অনেক শিক্ষার্থীর জন্য এটা আমরা চালু রেখেছি। অনেক শিক্ষার্থীর কাছে হয়তো বা বিভিন্ন নার্সিংয়ের গাইডগুলো আছে, বা সে চাচ্ছে আমাদের বিব্রেনারের ক্লাসগুলো, যে স্লাইডগুলো, এগুলো সে করতে, মানে আমাদের ফুল কোর্সে যে ক্লাসগুলো হয় সেগুলো করতে।
সো তারা যদি আমাদের এক্সাম ব্যাচে অলরেডি ভর্তি হয়ে থাকো এবং তাদের যদি কোনো এক সময় মনে হয় যে না আমার ফুল কোর্সের ক্লাসগুলো করা দরকার, বিশ্বভিত্তিক ক্লাসে আমার দুর্বলতা রয়েছে, তাদের জন্য আমাদের সুযোগটা রয়েছে। আমাদের অফিসে যোগাযোগ করো, তাদের জন্য আমাদের স্পেশাল একটা ব্যবস্থা আছে। তুমি আমাদের অফিসে যে লাস্টে 333 নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করো, আমাদের এখান থেকে তোমাকে সহায়তা করবে। আমি কি বুঝাইতে পারছি? ভেরি গুড। সেকেন্ড যে বিষয়টা, আমাদের এই এক্সাম ব্যাচের অন্যতম মূল উদ্দেশ্য তুমি বাসায় নিজের মতো করে পড়বা এবং সেটা অ্যাপে দিবা। তোমার হয়তো বা ক্লাসগুলো লাগবে না, তোমার হয়তো বা ওই পিডিএফগুলো লাগবে না, বা তোমার নিজে কতটুকু পড়ছো, বাকি সকল স্টুডেন্টের মধ্যে তোমার পজিশন কত, তোমার কোন সাবজেক্টে দুর্বলতা আছে, এগুলো খোঁজার জন্য যারা মানে জায়গা খুঁজতেছো বা যারা চাচ্ছ যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে আগে সুন্দর করে পড়ে শেষ করে রাখবা, তাদের জন্য হচ্ছে এই এক্সাম ব্যাচটা। আর যারা চাচ্ছ শেষ সময়ে একদম কম্প্যাক্ট, মানে অত বেশি পরিশ্রম তুমি করতে পারবে না বা তোমার পক্ষে অত বেশি পরিশ্রম করা সম্ভব না, তাদের জন্য বলছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে প্র্যাকটিস করার জন্যই আমাদের এই এক্সাম ব্যাচটা। মানে এক্সাম ব্যাচের অন্যতম হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে তোমাকে প্র্যাকটিস করানো, যাতে তুমি এই এক্সামে যে প্রশ্নগুলো হবে এগুলো থেকে ম্যাক্সিমাম কমন পেয়ে যাও। ওকে, এরপরে আসো আমাদের এখানে আমাদের এক্সাম ব্যাচের সিস্টেম, কারণ আমাদের পুরোটাই বিব্রেনার অ্যাপের মধ্যে হয়, কোনো ওয়েবসাইট, কোনো ফেসবুক গ্রুপ ট্রুপ কোথাও না, ডাইরেক্ট বিব্রেনার অ্যাপে, গুগল প্লে স্টোরে গেলে বিব্রেনার অ্যাপটা ইনস্টল করে নিতে পারবা। এবার চলে আসো, আমাদের এখানে তোমাদেরকে একটা পেজ নেই, বিব্রেনার অ্যাপের মধ্যে গেলে তোমরা সেখানে অলরেডি ডেইলি 60টা এক্সাম দেখবা। কয়টা? 60টা এক্সাম দেখবা। ওইখানে ডেইলি এক্সাম হিসাবে 58টা আছে, 2টা কম আছে, বাকি হলো ওই তোমার ইয়ের মধ্যে গেছে, তোমার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে 58টা দেখবা। তো আমি 60টা হিসাব করে আগাচ্ছি, 60টা হিসাব করে দেখবা। অনেক স্টুডেন্ট যারা আমাদের ফুল কোর্সে আসো বা যারা আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে আসো, তারা গতকালকে আমাদের এক্সাম ব্যাচের এক্সেস পাইছো, তাই না? এবং যারা নতুন ভর্তি হয়েছো তারাও এক্সেস পেয়েছো। তোমাকে আমি 3 দিন মাত্র সময় দিব, 3 দিন সময় দিব, আমি 3 দিন সময় দিব এই 60টা এক্সাম শেষ করার জন্য। 60টা এক্সাম অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের মধ্যে, এই বিব্রেনার অ্যাপের মধ্যে এই 60টা এক্সাম দেওয়া আছে। তোমাকে আমি 3 দিন সময় দিব, 60টা এক্সাম 3 দিন তোমাকে আমি সময় দিব। এই 3 দিনের মধ্যে 60টা এক্সাম তোমাকে দিতে হবে। কি করবা? ডে 1, আগামী 3 দিন কে কে এই কাজ করবা? আমার হাত তুলো। যে একবার করছো সে আবার করবা, হাত তুলো। কে কে এই কাজ করবা? ডে 1-এ তুমি আমাদের এই যে প্র্যাকটিস এক্সাম হিসেবে 60টা এক্সাম দেওয়া আছে সেই 10টা এক্সাম দিবা। এরপরে ডে 2-তে পরের 10টা দিবা, তারপরে ডে 3-তে পরের 10টা দিবা। ধরো আজকে কয় তারিখ? আজকে এখানে 10 তারিখ, তাহলে আমি ধরি 11 তারিখ। 11 তারিখে তুমি ডে 1 করলা, 12 তারিখে তুমি ডে 2 করলা, 13 তারিখে তুমি ডে 3 করলা। এভারেজে যদি আমি প্রতিটা পরীক্ষায় তোমার 100টা করে প্রশ্ন ধরি, তার মানে আমার প্রতিদিন আমার 100টা প্রশ্নের এক্সাম দেওয়া হবে। আমার প্রতিদিন 100, প্রতিদিন আমার 100। তার মানে চিন্তা করতে পারতেছো আমার এখানে করলে 30টা এক্সাম হয়। কয়টা এক্সাম হয়েছে? 30টা এক্সাম হয়েছে। খেয়াল করছো তোমরা? 30টা এক্সাম হয়েছে। এইটা আমি মিনিমাম লেভেল স্টুডেন্ট যারা, মানে যারা অত লোড নিতে পারে না, তাদের জন্য বলতেছি 30টা এক্সাম। এই 3 দিনে যারা মোটামুটি একটু লোড নিতে পারে তাদের জন্য বলবো তোমরা 20টা করে এক্সাম দিবা। আজকে 20টা দিবা, কালকে 20টা এক্সাম দিবা, এন্ড পরশুদিন 20টা এক্সাম দিবা। আগামী 3 দিনে তোমার 6000 প্রশ্ন কভার হয়ে যাবে। যারা একটু দুর্বল তারা এই 10টা করে 3000 দিবা, যারা মোটামুটি পারবা তারা এই সবগুলাই দিয়ে দিবা 6000 প্রশ্ন। কে কে দিবা? কে কে দিবা একটু আমাকে জানাও, কে কে দিবা আমি একটু দেখতে চাই। একটু আমাকে বলো আগামী 3 দিনে, আগামী 3 দিনে কারা কারা এই 6000 প্রশ্ন, আমি এগুলো আগে তোমাকে শেষ করাচ্ছি কেন আমি একটু পরেই বলতেছি। এই 3000 প্রশ্ন কেন, 6000 প্রশ্ন আমি কেন সলভ করাচ্ছি, কারণ এগুলো তুমি আমি এখন সলভ না করালে তোমার এগুলার নিচ থেকে স্বেচ্ছায় সলভ করানো হবে না। তুমি যাতে এটা মানে গরজ দিয়ে সলভ করো এই জন্যই তোমাকে আমি 3টা দিন ভাগ করে দিছি। 3টা দিন আমি তোমাকে ভাগ করে দিছি। আমি যদি এটা দেখাই অনেকে খুঁজে পায় না এই 60টা এক্সাম কোথায়, এই 60টা এক্সাম কোথায় অনেকে খুঁজে পায় না। সো আমি একটু দেখাই। বিব্রেনারের এক্সাম ব্যাচে তুমি তোমার মাই কোর্সে যাও, মাই কোর্সে যাওয়ার পরে এক্সাম ব্যাচটা কোথায়? এই তোমার এক্সাম ব্যাচ, এই তোমার এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে তুমি চলে আসো। এক্সাম ব্যাচে চলে আসলেই, এক্সাম ব্যাচে চলে আসলে এখানে আসো। এখানে দেখো
তোমার কি লেখা আছে যে ডেইলি এক্সাম, প্রতিদিন 100 মার্কের এক্সাম। দেখো তাহলে তুমি আগামীকালকে 11 তারিখে বা আজকেই শুরু করো। তুমি এই ডে ওয়ানে যে এক্সামটা আছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা এই 11 তারিখে শেষ করবা। 12 মানে যারা কম পারবা, আর যারা ভালো পারবা তারা 20টা করে করবা, 20টা করে এক্সাম দিবা। তাহলে 11 12 13 14 15 16 17 18 19 20, যারা পারবা তারা 20টা করে এক্সাম দিবা। এইটা আগামী 3 দিন, তাহলে 3 দিনে 6000 প্রশ্ন আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। 6000 প্রশ্ন পুরা কমপ্লিট হয়ে যাব। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের 3 দিনে 6000 প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, তোমার অন্য লেভেলের একটা কনফিডেন্স চলে আসবে, তোমার অন্য লেভেলের একটা কনফিডেন্স চলে আসবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে। এখন বড় যে ভাই আমি এই পরীক্ষা দিয়ে মানে অ্যাকচুয়ালি কীভাবে বেনিফিটেড হব, তুমি এই পরীক্ষায় আসবা, আসার পরে তুমি এইটার অ্যান্সার দেখবে না, তুমি প্র্যাকটিস এক্সাম একবার দিলা, প্র্যাকটিস এক্সাম দিয়ে পুরো প্রশ্নগুলো পড়লা, এবং তুমি যেটা ভুল হয়, তোমার যেটা মনে হয় ভুল হয়, তুমি দাগাবা। দাগানোর পরে তোমার এক্সামটা তুমি শেষ করবা। ধরো দাগানোর পরে তুমি তোমার এক্সামটা একদম নিচে দিয়ে যাও, 100 প্রশ্ন, এই দেখো 100 প্রশ্ন, নিচে দিকে যাও, তোমার এক্সামটা তুমি ফিনিশ করো। ফিনিশ করার পরে তুমি হচ্ছে এবার প্রত্যেকটা প্রশ্ন দেখো, দেখে তুমি প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন দেখো, ব্যাখ্যা দেখো, কোনটা ব্যাখ্যা কি হবে, সঠিক উত্তর কি হবে, এবার তুমি এখান থেকে পড়ে ফেলো। তার মানে তোমার আজকে কালকে প্রতিদিন 2000 করে এমসিকিউ পড়া হবে। যারা পড়ছো তারা খুবই ভালো কাজ করছো, আগায় রাখছো। যারা পড়ো নাই তাদের জন্য আগামী 3 দিন আমি সময় দিচ্ছি। এই 3 দিনের মধ্যে তোমার এই সব কিছু সুন্দর করে পড়া হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কি সমস্যা দেখতে পাচ্ছ? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ভেরি গুড। তার মানে আমার ওভারঅল আগামী 3 দিনে 6000 প্রশ্ন আমার কাভার। এবার আসো রুটিনটা। তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষা 12ই ডিসেম্বর। সো মেডিকেল ভর্তি পরীক্ষা দিনে অনেকেই কিন্তু হচ্ছে নার্সিংয়ের জন্য আসবে, অনেকের নার্সিংয়ের জন্য পরীক্ষায় আসবে। এই নার্সিং ভর্তি পরীক্ষার মানে যারা দিবে, মেডিকেলে যারা দিবে, তাদের একটা নার্সিংয়ে আসবে আগামী 3 দিন। তার মানে আগামী 3 দিন বলতে তোমার 11 12 13, কবে? 11 তারিখ 12 তারিখ 13 তারিখ, এই 3 দিনে তোমার 6000 প্রশ্ন আমি তোমাদেরকে পড়ার দায়িত্ব দিলাম। তোমরা এটা পড়বা, পড়ে শেষ করবে। এটা শেষ না করলে তুমি পিছিয়ে যাবা। 14 তারিখ থেকে আমাদের প্রতিদিন টানা এক্সাম শুরু হচ্ছে। 14 15 16 17 18 19 20, দেখো টানা আমাদের পরীক্ষা চলতেছে। তার মানে টানা 10 দিন আমাদের ফেজ 1 কমপ্লিট হবে। তারপরে এটা হচ্ছে আমাদের ফেজ 1। আমাদের এক্সামগুলো শুরু হবে রাত 8টায়, শেষ হবে পরবর্তী দিন রাত 8টায়। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তুমি এই লাইভ এক্সাম দেওয়ার সময় পাবা। 24 ঘন্টা পার হয়ে গেলে তুমি আর লাইভ এক্সাম দিতে পারবে না, তোমার মেরিট লিস্ট আসবে না। তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, ওই এক্সামটার উপরে, ওই প্রশ্নগুলোর উপরে আবার এক্সাম দিতে পারবা। কিন্তু লাইভ এক্সাম দেওয়ার সময় রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, মানে পরবর্তী রাত 8টা পর্যন্ত। এই 24 ঘন্টার মধ্যে তুমি যে কোনো সময় এই পরীক্ষায় প্রশ্ন দিতে পারবা, পরে তুমি আবার প্র্যাকটিস করতে পারবা। এবার চলে আসো, শুধু কোশ্চেনগুলো পড়বো না কোশ্চেন টপিকগুলো পড়তে হবে? শুধু কোশ্চেনগুলা, তুমি কোশ্চেন টপিক তো এতটুকু পড়তে পারবে না বাবা, শুধু প্রশ্নগুলো পড়তে বলছি। কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো যদি তুমি ভালো করে পড়ো, আমরা যে ডেইলি এক্সামগুলো তোমাদের নিব, অনেক অনেক প্রশ্ন একদম তুমি কমন পাবা। এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে এগুলো যদি তুমি পড়ে শেষ করে ফেলতে পারো, তুমি রেগুলার পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন কমন পাবা, তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে, মোস্ট ইম্পর্টেন্ট পড়াগুলো তোমার সুন্দর করে একবার হয়ে যাবে। শুধু প্রশ্নগুলো মুখস্থ করবা ব্যাখ্যা সহকারে, ওই টপিকটা বই থেকে পড়বা না। এই আগামী 3 দিন প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহকারে পড়বা, বই থেকে পড়া লাগবে না, এগুলো পড়বা। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ভেরি গুড। তার মানে আমার এখানে দেখো এই পরীক্ষাটা কাদের জন্য? বিএসসি হলে বিএসসি, ডিপ্লোমা হলে ডিপ্লোমা। এখানে দেখো সবার জন্য, মানে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য। তার মানে ফার্স্টে আমাদের, এরপরে দেখো 22 তারিখে যে এক্সামটা হবে সেটা শুধু বিএসসির স্টুডেন্টরা দিবে। ওই দিন ডিপ্লোমার, ওই দিন ডিপ্লোমাদের কোনো, ডিপ্লোমা মিডওয়াইফারি কোনো পরীক্ষা নাই। 23 তারিখে বিএসসির কোনো পরীক্ষা নাই, ডিপ্লোমা মিডওয়াইফারি পরীক্ষা আছে। আমি বুঝাতে পারছি? সবার জন্য লেখা মানে ওই দিন সবার পরীক্ষা, ওই পরীক্ষাটা সবাই দিবে। বিএসসি লেখা যেটা থাকবে সেটা ওই দিন ওই সাবজেক্টের পরীক্ষাটা শুধু বিএসসিরা দিবে। এটুক সবাই বুঝছো কিনা বলো? এইটুক সবাই বুঝছো কিনা সবাই একটু আমাকে বলো। ভেরি গুড। এবার চলে আসো, বি ব্রেনারে আমাদের অন্যতম হচ্ছে তুমি এক্সাম দিতে গেলে তুমি এখানে একটা টাইমলাইন দেখতে পাবা।
তোমার অল টাইম হচ্ছে কত সময়ের মধ্যে শেষ না হচ্ছে এগুলো তুমি দেখতে পারবা, কতটা প্রশ্ন সেটা তুমি দাগাবা, তুমি মার্ক করলে সেটা উপরে দেখাবা যে তুমি কতটা দাগাইছো, কত সময়ের পরীক্ষা সব মার্ক করা থাকবে। যে প্রশ্নগুলো তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বা ইম্পর্টেন্ট লাগে সেগুলোতে এভাবে লাভ চিহ্নটাকে ক্লিক করে লাল করে দিবা। যে প্রশ্নটা তোমার কাছে মনে হয় যে এখানে সেলুলার বানানটা ভুল আছে বা তোমার মেইন বইতে একরকম এখানে আরেক রকম, মানে প্রশ্নে ভুল আছে, এটা যদি তোমার একদম প্রমাণ সহ মনে হয়, একদম শিওর তুমি যে এটা ভুল, তাহলে তুমি এই ফ্ল্যাগ মার্ক করে দিবা। তাহলে সেটা আমরা সাথে সাথে আমাদের যে টিম রয়েছে টিম সেটা তড়িৎ গতিতে সেটা সলভ করে তোমাদেরকে ইনফর্ম করে দিবে। সেখানে তুমি তোমার প্যানেল থেকে সলভের সঠিকটা কী হবে এটা তুমি দেখতে পাবা। তার মানে কোনোটা যদি তুমি 100% শিওর থাকো যে এটা ভুল এই প্রশ্নের মধ্যে, তাহলে তুমি ফ্ল্যাগ করে দিবা, এখানে ফ্ল্যাগ চিহ্ন দিয়ে ফ্ল্যাগ করে দিবা। আর যেটা তোমার কাছে পছন্দের প্রশ্ন হয় সেটাকে লাভ রিয়েক্ট দিয়ে ফেভারিট করে রাখবা। ব্যাপারটা বুঝতে পারছো? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসো, আমাদের এখানে একদম বিস্তারিত ব্যাখ্যা থাকে। অনেক প্রশ্ন তুমি নার্সিং ভর্তি পরীক্ষা ধরো, তুমি এখানে যে আমরা ব্যাখ্যা দিয়ে দেই, তুমি ডাইরেক্ট প্রশ্ন তুমি না পাইলেও ব্যাখ্যা থেকে দেখবা নার্সিং ভর্তি পরীক্ষা কমন পেয়ে গেছো। এই জন্য আমাদের বিভিন্ন যে এক্সাম ব্যাচ রয়েছে, এক্সাম ব্যাচে যে প্রশ্নগুলো যে 100টা এক্সাম থাকবে, এই 100টা প্রশ্ন থাকবে, এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে ডিটেলসে আমরা দিব। তারপরে এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। আমি কি বুঝাইতে পারছি? দ্যাট উইল হেল্প ইউ। মূল পরীক্ষার ন্যায় ওয়ান ক্লিক অপশন। কেন? এখানে আমি একবার যদি তুমি একটা ক্লিক করো তুমি আরেকটা সিলেক্ট করতে পারবে না, ভুলেও যদি চাপ পড়ে যায় সিলেক্ট করতে পারবে না। এটা আমরা কেন করছি? এটা করার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যখন মেইন ভর্তি পরীক্ষা একবার কালো বলপেন দিয়ে একটা ওএমআর বৃত্ত ভরাট করবা, পরে তোমার মনে হলো আরে এটা তো উত্তর না ওইটা, তখন কিন্তু তুমি আর চেঞ্জ করার সুযোগ থাকবে না, ওএমআর একবার দাগালে শেষ। ওইটার জন্য অভ্যাস করানোর জন্যই আমরা কিন্তু আমাদের এখানে এই টেকনোলজিটা অ্যাপ্লাই করেছি। এই টেকনোলজিতে একবার যেখানে তুমি ক্লিক করবা সরাতে পারবা, মানে একবার যেটা তুমি সিদ্ধান্ত নিয়েছো এটা সঠিক উত্তর, তুমি আর আঙ্গুল উঠাইলে অন্যটা হবে না। আমি বুঝাতে পারছি? এইটা তোমাদের জন্য একটা বেস্ট একটা অপশন হতে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারছো। ফেভারিট কোশ্চেন, এই যে দেখালাম লাভ চিহ্ন দিয়ে ফেভারিট কোশ্চেন করে নিবা। তোমাদের জন্য নিজেকে অ্যাসেস করার জন্য অনেক বড় একটা প্যানেল আমরা গুছিয়ে দিছি। এই প্যানেলে তুমি তোমার পারফরমেন্সটা দেখতে পারবা, তোমার কত সময় লাগছে, টোটাল প্রশ্ন কয়টা ছিল, তুমি উত্তর দিছো কতক্ষণে, কয়টা প্রশ্ন তুমি স্কিপ করছো বা এড়ায় গেছো, সঠিক উত্তর কয়টা হয়েছে, ভুল কয়টা করছো, তুমি কত পাইছো, গড়ে কত সময় নিছো, কত শতাংশ তুমি পারছো, তারপরে তোমার মেইন কি ফেল করছো না পাস করছো সব। এবং তোমার স্ট্যাটাস কি, পরীক্ষা যদি না দাও তাহলে পরীক্ষা দেননি থাকবা, তোমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তুমি চাইলে এই পরীক্ষার যত প্রশ্ন এগুলো তুমি আবার প্রিন্ট করতে পারবা, তোমার কাছে যদি কম্পিউটার থাকে প্রিন্ট অপশন আছে বা ডাউনলোড অপশন আছে। তুমি চাইলে ডাইরেক্ট এই প্রশ্নগুলো প্রিন্ট করতে পারবা অথবা ব্যাখ্যা সহকারে প্রিন্ট করতে পারবা। এই দেখো উইথ এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা সহকারে প্রিন্ট করতে পারবা অথবা ব্যাখ্যা ছাড়াও প্রিন্ট করতে পারবা। প্রিন্ট করে সেটা তোমার কাগজে প্রিন্ট করে সেটা তুমি সুন্দর করে এখানে লিখে বাসায় ওএমআর প্র্যাকটিস করতে পারবা। আমাদের যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে, আমাদের সেই সাপ্তাহিক পরীক্ষাগুলোতে হচ্ছে আমরা ক্যামেরা অন থাকে, স্টুডেন্টরা ওএমআর এর মধ্যে বৃত্ত ভরাট করে আমরা সেটা দেখি। সাপ্তাহিক পরীক্ষা আমাদের এভাবে হয়। এই জন্য সাপ্তাহিক পরীক্ষার জন্য আমাদের যে এখন এক্সাম ব্যাচ হয়, আমাদের রেগুলার পেইড কোর্সের ব্যাচে ফুল কোর্সে সাপ্তাহিক পরীক্ষা যারা ফার্স্ট হয় তাদের জন্য হুডি থাকে। তো আজকের এই আমার সেশনের মধ্যে ঘোষণা দিচ্ছি, এক্সাম ব্যাচে যারা আমাদের ফার্স্ট হবে, সেই পরীক্ষায় যারা ফার্স্ট হবে তারাও কিন্তু হুডি পাবে। ওকে, তার মানে এক্সাম ব্যাচে যারা আমাদের ফার্স্ট হবে তারাও আমাদের হুডি পাবে। আমি বুঝাইতে পারছি? ভেরি গুড, নাইস, এই তো বুঝতে পারছো। ওকে, এরপরে বিষয়টা একটু দেখো। তোমাদের এখন পড়তে গিয়ে যে জিনিসটা হয়, কোনো একটা বিষয়ে তোমার মানে সমস্যা থাকতেই পারে। এটার জন্য আমাদের অ্যাপের মধ্যে আছে ডাউট সলভ। সো এখানে তুমি সাবজেক্টটা ধরাই দিয়ে তোমার প্রশ্নটা এখানে লিখে দিবা। এই লিখে দিলে আমাদের টিম সেটার উত্তর দিয়ে দিবে। অথবা তোমাকে হচ্ছে কি আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম ডিসকাশনে তুমি এসে উত্তর মানে প্রশ্ন করতে পারো। তার আগে তুমি ডাউটে দাও, ডাউটে দিলে আমাদের টিচাররা মানে যেই অ্যাডভাইজাররা আছে, টিচাররা আছে, তারা সেগুলো সলভ করে দিবে। এরপরে হচ্ছে তুমি যদি মানে তার পাশাপাশি তুমি টেলিগ্রামও দিতে পারো। আগে ট্রাই করো নিজে সলভ করতে। সলভ করার সময় তুমি বিবিএআই এর হেল্প নিতে পারো বা তোমার ফোনে যদি চ্যাট জিপিটি থাকে সেটারও হেল্প নিতে পারো। তোমার চ্যাট যদি হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা না থাকে তুমি বিবিনারটা ইউজ করো। বিবিনার এআই এর মাধ্যমে তুমি বিভিন্ন প্রশ্নের হেল্প পাইতে পারো। বাট এআই তো সবসময় যে 100% সঠিক উত্তর দেবে তা না। এআই এর যে কোনো উত্তর নেওয়ার আগে সেটা ঘাটাঘাটি করে নিবা। অনেকে গুগলে সার্চ দিয়ে গুগলে যেটা পাও ওইটাই সঠিক মনে করো, না বাবা, গুগলে মানুষ যেই জিনিসটা দিছে, মানুষ যদি ভুলভাল দেয় ওইটাই গুগলে দেখায়। সো গুগল নিজে কোনো তথ্য দেখায় না, অন্যদের তথ্য একসাথে করে দেয় গুগল। এটুকু তোমার বুঝতে। অনেকে বলে ভাইয়া এই তথ্য গুগলে পাইছি, হবে না। গুগলের তথ্য অন্যান্য মানুষের ভুল তথ্যই গুগল আইনা দেয়। কিছু কিছু সঠিক থাকে, বেশিরভাগই তোমার ভুল থাকে।
তোমার ধরতে হবে পাঠ্য বইয়ের মধ্যে তো কোন তথ্যটা দেওয়া আছে। অনেকে গুগলের তথ্য, গুগলের মধ্যে সার্চে যেটা পায় এটাই সঠিক মনে করে, এটা ভুল। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বানানো কন্টেন্টগুলোই বেশিরভাগ ওগুলো তোমার ভেরিফাই করা থাকে না, কোয়ালিটি কন্ট্রোল করা থাকে না, কিউসি করা থাকে না, এইরকম তথ্য গুগলে মানে ভরা। এই জন্য তোমাকে যে কোনো তথ্য শিওর হওয়ার জন্য বইয়ের পড়াশোনা, সেক্ষেত্রে মেইন বইয়ের হেল্প নিতে হবে। আমি বুঝাতে পারছি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো যে তোমার এক্স্যাক্টলি যে ডাউট সলভ আছে, ডাউট সলভে তুমি দেখবা যে তোমার যে প্রশ্নগুলো তুমি প্রশ্ন করলে এখানে আমাদের যে ডাউট সলভাররা আছে তাদের কাছে নোটিফিকেশন যায়। তো যেই মানে অনেকের কাছে নোটিফিকেশন যায়, যে ওটা সমাধান পারে সে উত্তর করে দেয়। যদি এখন এমন একটা সমাধান দিলে কেউ পারতেছে না, তাহলে সেটা একটু সময় লাগবে, আমাদের এক্সপার্ট প্যানেল তখন আবার সেটা সময় নিয়ে সেটা সলভ করে দিবে। তো মানে তুমি এমন একটা দিলা যে মানে খুবই সিলি জিনিস, যেটা তুমি কেবলমাত্র একটু চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে বা গুগল করলে পেয়ে যেতা, সেগুলোও এনে দিছো। তো সেগুলো দেখা যাবে যে ওগুলো একটু আমরা পরের দিকে করি। যেগুলো আর্জেন্ট অ্যাকচুয়ালি স্টুডেন্টের সমস্যা মানে সলভ হওয়া দরকার, ওগুলো আমরা আগে করি। কারণ একসাথে অনেক ডাউট আসে আমাদের, যেহেতু মাল্টিপল কোর্সে অনেক ডাউট আসে। তো সেগুলো আমরা ক্রোনোলজিক্যাল ওয়েতে সাজাই, ইম্পর্টেন্সের ক্রম অনুযায়ী সাজাই। আমরা অ্যাডভাইজারদেরকে বা যারা ডাউট সলভার আছে তাদেরকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি স্টুডেন্টের সলভ করা আগে দরকার, সেটা আগে সলভ করবা। এই কারণে যারা দেখা যায় যে এমন কিছু প্রশ্ন করছে যেটা অ্যাকচুয়ালি সে গুগল করলে বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে উত্তর পাইতো, বা বিবিএ এর জিজ্ঞেস করলে উত্তর পাইতো, ওগুলো আমরা একটু পরে পাই। এই জন্য অনেকে বলে যে ভাই আমার এই ডাউট সলভের অ্যান্সার পেতে একটু সময় লাগে, এটা মূল কারণ হচ্ছে এইটা। তো এই জন্য তুমি টেলিগ্রামে তুমি প্রশ্ন করলে তোমার সাথে অন্যান্য যারা ভালো স্টুডেন্ট আছে তাদের মধ্যে কেউ পারলে সেটা উত্তর দিয়ে দিবে। তো টেলিগ্রামে তো তোমার সেখানে ডিসকাশন করার সুযোগ থাকতেছে। আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, টেলিগ্রামে অনেকে অনেক সময় নষ্ট করে। বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। টেলিগ্রামে অনেকে কিন্তু অনেক সময় নষ্ট করে। এই অনেক সময় নষ্ট করে কি, শুধু আড্ডা দেয়, আপনার বাড়ি কই, আপনার বাড়িতে কি আছে না আছে এগুলো। আচ্ছা আমি এখন একসাথে শেষ করি। আজকে তোমাদের বাড়ি কই এটা এখনই বলে দাও। টেলিগ্রামে গিয়ে কেউ কারো বাড়ি কই আছে এটা জিজ্ঞেস করো না। আবার বিএসসি ডিপ্লোমা কে কোথায় পড়ে এটা আমি জিজ্ঞেস করে ফেলছি, তো কার বাড়ি কই এটা এখনই বলে দাও। তাহলে টেলিগ্রাম গ্রুপে গিয়ে জাস্ট পড়াশোনা রিলেটেড তোমার কথাবার্তাগুলো হবে। বাড়ি কই, খান কি, মানে পানি খান, ডাল খান, ভাত খান, কি খান, এই প্রশ্নগুলো তো ডিসকাশন গ্রুপের জন্য না। হ্যাঁ, এগুলো তো কোনো প্রশ্ন হলো না। তোমরা যে ডিসকাশন গ্রুপে এগুলো কেন বলো? হ্যাঁ, এই যে বাড়ি কুমিল্লা, নোয়াখালী, বান্দরবন, হ্যাঁ এই অবস্থা না? রাইট, ওকে। হ্যাঁ, তোমরা তোমাদের বাড়িগুলো বলতে 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 থাকো। জামালপুর, রাজবাড়ী। হ্যাঁ, তোমাদের বাড়ির কথা বলতে থাকো, আমি আরেকটা ফিচার পড়ে দিই। তুমি বাসায় বসে এখন যেহেতু পড়বা, তোমার সেলফ স্টাডি লাগবে। বাসায় বসে পড়ার জন্য সেলফ স্টাডিটা সিলেক্ট করবা, সিলেক্ট করে কি পড়তে চাও ওই টপিকটার নাম লিখে কত সময় পড়বা এই টাইমারটা চালু করে দিয়ে পড়লা। তাইলে যেহেতু টাইমারটা বিবিনার অ্যাপের মধ্যে চালু থাকবে, তাহলে তোমার মোবাইল ধরতে ইচ্ছা করবে না। অনেকে মোবাইল অ্যাডিকশন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তারা বিবিনারে এই সেলফ স্টাডি এই ফিচারটা ইউজ করে। অ্যাপের মধ্যে গেলেই তুমি পেয়ে যাবা সেলফ স্টাডি। এখানে টপিক লিখবা, টাইমার দিবা যে আধা ঘন্টা টানা পড়বা বা 1 ঘন্টা টানা পড়বা, এই টাইমার চালু করে দিবা, তুমি পড়বা। তাহলে তোমার ফোন ধরা হবে না, কারণ ফোন তুমি এটা অফ করলে এটা চলে যাবে। এটা যদি অফ করো মানে ওই অ্যাপ থেকে তুমি গুগল ইউটিউবে চলে যাও, ফেসবুকে চলে যাও, এটা মানে আর টাইম রেকর্ড হবে না। তো তুমি নিজের কাছে এভাবে জবাবদিহি করতে পারো। আমরাও মাঝে মাঝে অফিস থেকে তোমাদেরকে ফোন দেই, অনেকেই ফোন দেই। সবাই তো মানে হাজার হাজার বিভিন্ন স্টুডেন্ট, সবাই একসাথে ফোন দেওয়া সম্ভব না, ক্রমান্বয়ে সবাইকে ফোন দেওয়া হয় এক এক করে। তো তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে তুমি সেলফ স্টাডি কি করছো। অনেকে দেখা যায় 10-12 ঘন্টার হিসাব দিতে পারে, এরপর আর হিসাব নেই। তার মানে কি পুরো অ্যাডমিশন সিজনে 10-12 ঘন্টা পড়ছো? না, তুমি আরও পড়ছো। তো সেই পড়ার সময় তুমি এই হিসাবগুলো রাখো, রাখলে দেখবা যে শেষ সময় দেখবা তুমি অনেক পড়াশোনা করছো। তোমার ওভারঅল পারফরমেন্স এখানে সুন্দর করে দেখাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তুমি করতে পারো। এটা তোমাদের জন্য আমরা বানিয়ে দিয়েছি যাতে তোমরা এটা ইউজ করতে পারো। প্রোগ্রেস কার্ড, বিব্রেনার এআই। তো আমি বললাম তোমাদের হচ্ছে চ্যাট জিপিটির অনেকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই, বা তোমার হচ্ছে জেমিনির সাবস্ক্রিপশন নাই, তুমি বিবিএআই ইউজ করো। ওটা তো তোমাদের জন্য আমরা একদম ফ্রিতে করে দিছি। বিব্রেনার অ্যাপের মধ্যে গেলে তুমি বিবিএআই পাচ্ছ। বিবিএআই এর সাথে তুমি কথাবার্তা বলে নিজে বিভিন্ন রুটিন বানিয়ে দিতে পারো। যে তুমি বললা আগামী 1 সপ্তাহের জন্য আমাকে রুটিন বানিয়ে দিন, আমি নার্সিং অ্যাডমিশন দিতে চাই, আগামী আমার বিব্রেনারে এই এক্সাম আছে, এই এক্সামের আলোকে রুটিন বানিয়ে দিন। ও তোমাকে একদম বাসায় পড়া রুটিন বানিয়ে দিবে, এক্সাম দেওয়ার রুটিন বানিয়ে দিবে। বুঝতে পারছো? বিবিএআই এর এত ক্ষমতা আছে। তো সেই ক্ষমতাটা তুমি কাজে লাগাও, সেই ক্ষমতাটা তুমি কাজে লাগাও। এই যে তোমার পারফরমেন্স কেমন হচ্ছে সেই জিনিসগুলো এখানে দেখতে পারবা, যে তোমার কোন পরীক্ষায় কেমন পারফরমেন্স হচ্ছে, কোন পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পাচ্ছ না পাচ্ছ। তার মানে তুমি তোমার এক্সামের ওভারঅল গ্রাফটা তুমি সুন্দর করে দেখতে পারবা।
বিবিএআই এ তুমি জিজ্ঞেস করলে বিবিএআই বিভিন্ন বিষয়ে তোমার উত্তর দিবে। এটা একদম তোমার 24 ঘন্টা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কারণ তুমি রাত 4টার দিকে তুমি পড়তেছো, রাত 4টা, ভোর 4টা হয়ে গেছে, এই সময় তুমি কোনো টিচারকে মানে জাগন্ত অবস্থায় পাবা না। তখন তুমি কারে জিজ্ঞেস করবা? তখন তুমি বিব্রেনারে এআই এ জিজ্ঞেস করবা, ওরে জিজ্ঞেস করবা। উত্তর যদি পাওয়া যাও আলহামদুলিল্লাহ, না পাইলে তুমি টেলিগ্রামে বা আমাদের ডাউট সলভের মধ্যে দিয়ে রাখলা। সকালবেলা আমাদের স্টাফরা বা আমাদের ডাউট সলভাররা যখন দেখলো তখন তারা উত্তর দিয়ে দিবে। তার মানে 24 ঘন্টায় কিন্তু তুমি বিবিএনের কাছ থেকে তুমি সমাধান পাচ্ছ। আমি বুঝাতে পারছি? হয় তুমি বিভিন্ন টিচারের কাছ থেকে পাচ্ছ, বা অ্যাডভাইজারের কাছ থেকে পাচ্ছ, ডাউট সলভারের কাছ থেকে পাচ্ছ, বা তোমার সাথে কোনো স্টুডেন্টের কাছ থেকে পাচ্ছ, বা বিভিন্ন এআই এর কাছ থেকে পাচ্ছ। মানে তুমি সমাধান পাচ্ছই পাচ্ছ। বাট কোনোটার ক্ষেত্রে একটু সময় অপেক্ষা করা লাগতেছে, কোনোটা সাথে সাথেই পাচ্ছ, কোনোটা একটু দেরিতে পাচ্ছ। বাট পাচ্ছ না এরকম হয় না, কারণ আমাদের আমাদের কমপ্লেইন সেন্টার আছে যে তোমার পুরা 2 দিন হয়ে গেছে এই সমাধানটা তুমি উত্তর পাও নাই, বা 1 সপ্তাহ হয়ে গেছে তুমি একটা প্রশ্ন করছো উত্তর পাও নাই, আমাদের ওই কমপ্লেইনের নাম্বার রয়েছে, সেখানে তুমি ফোন দিয়ে জানাতে পারো ভাই 1 সপ্তাহ হয়ে গেছে আমি আমার প্রশ্নের উত্তর পাইলাম না। তাহলে সেটার জন্য আমরা খুবই র্যাপিডলি ব্যবস্থা নেই। এরকম আমাদের হয় না, কারণ আমাদের সর্বোচ্চ 24 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে আমরা সব চেক করি যে কোনো প্রশ্ন স্টুডেন্টরা করছে বা উত্তর নাই, এরকম আমরা চেক করি। তা 24 আওয়ার্সের মধ্যে আমাদের স্টুডেন্টের সকল প্রশ্নে আমরা উত্তর দিয়ে দেওয়ার ইনশাল্লাহ ট্রাই করি। ওকে? হ্যাঁ, ও এখনো বাড়ি বাড়ি কোথায় আছে এটা আলোচনা করতেছে, ভালো, ওরা বলতে থাকুক বাড়ি কোথায়। আরেকটা প্রশ্ন উত্তর দাও, তোমার জিজ্ঞেস করে তোমার প্রিয় সাবজেক্ট কি। ডিসকাশন গ্রুপে আরেকটা মানে খুবই পরিচিত প্রশ্ন, তোমার প্রিয় সাবজেক্ট কি, এটা জিজ্ঞেস করে। তো এখনই তোমার প্রিয় সাবজেক্ট কি কমেন্টে বলো। তাও ডিসকাশন গ্রুপে গিয়ে প্রিয় সাবজেক্ট কি, তোমার প্রিয় ফল কি, জাতীয় ফল কি, কাঁঠাল না মানে আম, এগুলো তোমরা জিজ্ঞেস করো। তো এখানে বলো তোমার প্রিয় সাবজেক্ট কি বলো। তুমি দেখো, অনুশীলন কেন জরুরি? কারণ তুমি তোমার নিজেকে কন্ট্রোলে রাখতে পারবা। ধারাবাহিকভাবে তুমি যদি পরিচর্যা করো, প্র্যাকটিস করো, তোমার আত্মবিশ্বাস ধরে রাখতে পারবা। এবং তোমার এই পরিশ্রমটা করলে, তোমার এই প্র্যাকটিসটার মাধ্যমেই তুমি আলটিমেটলি তোমার যে গোল নার্সিংয়ে চান্স পাওয়া, সেই তীরটা জায়গা মতো লাগাইতে পারবা। নাইলে তুমি প্র্যাকটিস ঠিক মতো না করলে তোমার তীর জায়গা মতো লাগবে না, আলটিমেটলি তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবা না। আমাদের টার্গেট হচ্ছে আমাদের ডেইলি এক্সাম টোটালি 60টি নেওয়া, যেটা প্রতি বছরই আমরা নিয়ে থাকি। একদম হচ্ছে আমাদের একদম মানে ওয়েল রিসার্চ কোশ্চেনে আমাদের পুরো রিসার্চ টিম এবছরের জন্য নতুন করে প্রশ্ন আমরা সেগুলো ডেভেলপ করেছি। এই প্রশ্নগুলোর উপরে তোমার পরীক্ষা নিব। তবে এই প্রশ্নগুলো তোমাকে ভালো করার একটা টেকনিক আমি বলে দিচ্ছি। আগামী 3 দিন যে 6000 প্রশ্ন পড়তে বলছি, সেখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পাবা এই এক্সামগুলোতে। তো এই এক্সামগুলোতে যারা ভালো করতে চাও তাদের জন্য বলবো, অবশ্যই যে 6000 প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি অলরেডি প্র্যাকটিসের জন্য, এগুলো তুমি শেষ করো। আগামী 3 দিনে 20টা করে এক্সাম দাও, প্রতি পরীক্ষায় প্রতি এক্সামে 100টা করে অ্যাভারেজে আছে, কোনোটা 50টা আছে। এই সবগুলো যদি তুমি শেষ করতে পারো, তাহলে তোমার প্রায় প্রতিদিন তোমার 2000 প্রশ্ন তোমার শেষ হয়ে যাচ্ছে। 3 দিনে 6000 প্রশ্ন। 3 দিনে 6000 প্রশ্ন শেষ করার পরে তুমি ডেইলি এক্সাম শুরু করো, ওই টপিকটা পড়া শুরু করো, তাহলে দেখবে যে অন্য স্টুডেন্টের চেয়ে তুমি অনেক দূর আগায় আছো। তোমার চান্স পাওয়া অনেক মানে অনেকটা নিশ্চিত বলা যাবে, যদি তুমি ভালো করে পড়তে পারো। এগুলো কোর্সের ফিতে তোমরা এগুলো অলরেডি জানো। একটা দেখো, তোমাদের কিন্তু হচ্ছে আমাদের বি ব্রেইনারে তোমার বিভিন্ন বিষয়ে সহায়তার জন্য, ধরো তুমি বি ব্রেইনারে ভর্তি হতে চাচ্ছ, আমাদের এই নাম্বার তুমি কল করতে পারো। বা ধরো তুমি চাচ্ছ যে এক্সাম ব্যাচে আছো, তোমার প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস করা দরকার, তোমাকে আমাদের ফুল কোর্সের এক্সেসটা হলে তোমার ভালো হয়, তাহলে তুমি আমাদের কথা বলতে পারো, আমাদের এই হেল্পলাইনে তুমি কথা বলতে পারো। বা তুমি হচ্ছে কোনো একটা মানে মানসিকভাবে তুমি ভেঙে পড়ছো, তুমি মানে কোনো গতি পাচ্ছ না পড়াশোনায়, আমাদের এই নাম্বারে কল করে তুমি হেল্প করতে পারো। তবে কল রাত 3টা 4টার দিকে কল দেওয়া যাবে না, অফিস টাইমে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে তুমি এখানে কল দিতে পারবা। কল দিয়ে তুমি তোমার সমস্যাটা বলতে পারো, তুমি তোমার কমপ্লেইন বলতে পারো, আমরা তোমাকে সেই অনুযায়ী হেল্প করার ট্রাই করব। আমি কি বুঝাইতে পারছি? ভেরি গুড। মোটামুটি এবার আমি মোটামুটি আমার যে পক্ষে যেগুলো বলার ছিল সেগুলো আমি বলছি। এবার তোমাদের প্রশ্নগুলো আমি নিব, তোমরা এবার প্রশ্ন ইয়া করো। এবার অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমরা এক্সাম ব্যাচের এই টপিকগুলো কোথা থেকে পড়বো। দেখো, তুমি যদি বি ব্রেনারের ফুল কোর্স স্টুডেন্ট হও, তোমার কাছে বি ব্রেনারের বই আছে। সো বি ব্রেনারের বই থেকে জিনিসটা পড়বা। বি ব্রেনারের ক্লাস বা লেকচার যে জিনিসগুলো মানে লেকচার পিডিএফ রয়েছে সেখান থেকে তুমি পড়বা। সেখান থেকে পড়লে তোমার পড়ার জিনিসগুলো কভার হয়ে যাবে। এরপরও কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি আমাদের বইয়ের মধ্যেও পাবা না, লেকচারেও পাবা না, অন্য কোথাও পাবা না। এগুলো দিয়ে তোমাকে এইটুকু প্র্যাকটিস করায় যে তোমার মেইন ভর্তি পরীক্ষাতেও কিছু প্রশ্ন আসবে যেগুলো তুমি আগে কখনোই দেখো নাই, তবে সেগুলো তুমি উত্তর করতে পারবা। কিভাবে? কারণ তুমি পড়তে পড়তে তোমার মধ্যে সেই দক্ষতাটা চলে আসছে। এই জন্য দেখা যায় অনেক স্টুডেন্ট ধরো কোনো 3 মানে 100টা প্রশ্নের মধ্যে 4-5টা প্রশ্ন এমন পাইছে যে প্রশ্ন আগে সে কখনো দেখে নাই, সে ঘাবড়ায় যায়। ঘাবড়ানো যাবে না, এরকম আননোন প্রশ্ন তোমার সব পরীক্ষায় থাকে, সব ভর্তি পরীক্ষায় থাকে। ভর্তি পরীক্ষা এই জন্যই আনপ্রেডিক্টেবল, কে চান্স পাবে কে পাবে না অনেকটাই কিন্তু হচ্ছে অনিশ্চিত একটা ব্যাপার। এই জন্যই তোমাকে অনিশ্চয়তার মানে প্র্যাকটিস আগে থেকে করতে হবে।
বাট তুমি যদি শুধু আমাদের এক্সাম ব্যাচে থাকো তাহলে তুমি বাজার থেকে যে কোনো তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনতে পারো। বাজারের প্রশ্ন ব্যাংক সবগুলাই ভুলে ভরা, 19-20 যে কোনো একটা কিনলেই হবে। তোমার ওই ভুল নিয়ে টেনশন করার দরকার নাই। তোমার যদি বি ব্রেনারে যে প্রশ্নগুলো হবে সেখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাদের তো অ্যাডভাইজাররা আছে, তোমাকে সলভ করে দিবে। অথবা তুমি যে বই পড়তেছো সেই বইয়ে যদি কোনো ভুল পাও সেটাও তুমি আমাদের অ্যাডভাইজারের মাধ্যমে বা আমাদের ডাউট সলভের মাধ্যমে তুমি হেল্প নিতে পারো। টেনশনের কিছু নাই তো। তুমি যদি বি ব্রেনের সাথে যুক্ত হও, তুমি যে বইই পড়ো না কেন, ওই বইয়ে যদি কোনো তোমার কনফিউশন থাকে, আমাদের টিচাররা, আমাদের অ্যাডভাইজাররা, আমাদের ডাউট সলভাররা তা তোমাকে সলভ করে দিবে। আর এই এক্সাম ব্যাচটা মূলত কাদের জন্য? যারা শেষ সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে চায়, অল্প সময় গুছানোভাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন পাইতে চায়। কারণ আমরা শেষের দিকে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এইসব এক্সামও দিব। তোমাদের জন্য আমরা শর্ট সাজেশন ক্লাসও রাখবো, সাজেশনের পিডিএফও দিব, এগুলো লাস্টে দিব যখন পরীক্ষা একদম ঘনায় আসবে তখন। এখন তো সার্কুলারে দেয় নাই। এখন তোমাদের মেইন হচ্ছে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট আগে এই 6000 প্রশ্ন তুমি শেষ করো। 14 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু, সেই 14 তারিখে এক্সামে যে যে টপিকগুলো আছে সেগুলো আজকে থেকে পড়া শুরু করো অল্প করে। এবং এই যে ফেজ 1-এ তুমি যেটা আছে ট্রাই করো, ফেজ 1-এ এই 10টা এক্সাম যে আছে এই 10টা এক্সাম তুমি যাতে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে দিতে পারো। আরেকটা বিষয় মনে রাখবা, কোনো সময় যদি মানে মানে কোনো একটা পড়া মানে এক্সামের টপিক কমপ্লিট করতে নাও পারো, তাও ওই পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। আমি বুঝাইতে পারছি? অনেকে হয়তো এমন হবে যে অনেকগুলো টপিক আমরা দিছি পরীক্ষার জন্য, সবগুলো শেষ করতে পারো নাই, তাও তুমি ওই পরীক্ষা অংশ নিবা এবং সেটা লাইভে নিবা, প্র্যাকটিস না। প্র্যাকটিস দিয়ে তোমার মেইন ফায়দাটা পাবা না, মেইন মজাটা পাবা না, মেইন লাভটা তুমি উসুল করতে পারবা না। মেইন লাভ উসুল করতে হলে তোমাকে লাইভ এক্সামটা দিতে হবে, সেটা ওই রাত 8টা থেকে পরবর্তী রাত 8টার মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে তোমাকে দিতে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন রাইট, হ্যাঁ, তার মানে আমাদের প্রতিটা ফেজে 10টা করে যদি আমাদের এক্সাম থাকে, ওই 10টা এক্সামের উপরে অ্যাভারেজে যদি 3-4টা সাবজেক্ট থাকে, ওই 3-4টা সাবজেক্টের উপরে আমাদের ধরো পরীক্ষা হবে, মানে সলভ ক্লাস হবে। তার মানে সলভ ক্লাস এক্সাম ব্যাচে তুমি ভর্তি হইলে তুমি বোনাস ফ্রি এক্সট্রা হিসাবে সলভ ক্লাস পাচ্ছ। আমি বুঝাতে পারছি? এরপরে যে বিষয়টা, ফুল কোর্সের স্টুডেন্টের কিন্তু একদম রিভিশন হয়ে যাচ্ছে। ফুল কোর্সের স্টুডেন্টের তো তাদের সিলেবাসের শেষ করা কার্যক্রম, ডেইলি এক্সাম, ডেইলি ক্লাস, এগুলো তো ফুল কোর্সে চলমান আছেই। তাদের রিভিশনের কাজটা হয়ে যাচ্ছে আমাদের এই এক্সাম ব্যাচের মাধ্যমে। এই জন্যই আমরা ফুল কোর্স স্টুডেন্টকে এক্সাম ব্যাচটা একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি, তাদেরকে আলাদা করে টাকা দিয়ে কিনতে হয় নাই। ঠিক আছে? যেহেতু আমাদের এক্সাম ব্যাচের কোর্স ফি 2000 টাকা, এই 2000 টাকা আমাদের ফুল কোর্সের স্টুডেন্টের দিতে হয় নাই, কারণ তারা অলরেডি 10,000 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে ভর্তি হয়েছে। তো এই জন্য তাদেরকে আর আলাদা করে 2000 টাকা দিতে হয় নাই। ঠিক আছে? আমি বুঝাতে পারছি? এরপরে হচ্ছে এক্সাম ব্যাচ যখন আমাদের একদম ধরো আমাদের ফেজগুলো শেষ হয়ে যাবে, নার্সিংয়ের সার্কুলার দিয়ে দেবে, তখনই হচ্ছে আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের অ্যানাউন্সমেন্টটা চলে আসবে। এবং নার্সিংয়ের সার্কুলার দিলেই আমাদের 30 ডেজ কোর্সের যে ঘোষণাটা প্রতি বছরের মতো সেটাও আমাদের চলে আসবে। তো সেটারও তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। যারা অলরেডি এক্সাম ব্যাচে আসো বা যারা এক্সাম ব্যাচে ভর্তি হবা তাদের জন্য বলি, আমাদের 30 ডেজ যে কোর্সটা আসবে এইটা তোমাদের জন্য ফ্রি। তোমাদের 8 টাকা দিয়ে ওই 30 ডেজের কোর্সে ভর্তি হতে হবে না। ওকে? 30 ডেজে যে কোর্সটা আসবে ওইটাও তোমাদের জন্য ফ্রি। মোটামুটি এই বিষয়গুলো তোমাদের ছিল। এবার আসো। সো আজকে তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, তোমাদের যেই অ্যাপ আছে বিবিএন অ্যাপ, সেখানে আজকে লাইভ শেষ হওয়ার পরে তোমাদের যেই ফেজ 1-এর রুটিনটা সেটা দিয়ে দিবে। সেটা তুমি পেয়ে যাবা। 14 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু। আমি তো এই যে পোস্টারটাই তুমি একটু পরে দেখবা, বিবিএনের সকল পেজ টেজ সব জায়গায় আমাদের এই পোস্ট, এই যে রুটিনের সব কিছু তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা পেয়ে যাবে, এই যে এটা পেয়ে যাবা, কবে কখন কোন সময় কোন পরীক্ষা না টপিকগুলো কি, এই সব তুমি পেয়ে যাবা। এগুলো সব তুমি সুন্দর করে পেয়ে যাবা। আমি আরেকটা বলি, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের মানে অনেক বন্ধু বান্ধব বিভিন্ন কোচিংয়ে কোচিং করতেছে, বা তারা বি ব্রেনের সাথে শেষ সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে চায়। হয়তো তোমারই কোনো বন্ধু, এখন তোমার কোনো বন্ধু যদি হচ্ছে তোমার রেফারেন্সে বি ব্রেনারে এসে যুক্ত হয় এবং সেখানে যদি তোমার নাম বলে যে আমার এই বন্ধু অলরেডি বি ব্রেনারে এক্সাম ব্যাচে আছে বা ফুল কোর্সে আছে, তাহলে তোমার জন্য বি ব্রেনের পক্ষ থেকে কি বলে গিফট আছে। কারণ হচ্ছে তুমি তোমার বন্ধুকে একটা বেস্ট জিনিসের সন্ধান দিছো। সেই জন্য তোমাদের জন্য এই একটা আমাদের ঘোষণা। অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আমার কয়েকজন বন্ধু আছে, আমি ওদেরকে স্বেচ্ছাই বলছি, কোনো আমার গিফট টিপ কিছু লাগবে না। এটাকে আমাদের বিপিএনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে, আমাদের অ্যাপের মধ্যে সেকশন আছে। সো তুমি জাস্ট হচ্ছে তোমার কোনো বন্ধুকে যদি তোমার রেফারেন্সে এখন ভর্তি করে দিতে পারো আজকের এই লাইভের পর থেকে, তাহলে তোমার জন্য বিপিএনের পক্ষ থেকে গিফটের ব্যবস্থা আছে। এটা হচ্ছে তুমি বেস্ট ভাবে আগে তুমি দেখো বিপিএন তোমাকে কেমন সার্ভিস দেয়। তোমার যদি ভালো মনে হয় তখন তুমি তোমার বন্ধুকে বলবা, তখন সেখান থেকে তুমি গিফট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সম্ভাবনা থাকবে না, অবশ্যই পাবা তুমি। এরপরে যে বিষয় সেটা হচ্ছে হুডি। হুডি আমরা স্টুডেন্টের জন্য অনেক একটা মানে মানে বিব্রেনারে হুডি পাওয়া অনেকের অনেক একটা কি বলে যে আকাঙ্ক্ষিত বস্তু। সো ইভেন আমরা এই হুডিটা আমাদের পরীক্ষায় যারা টপ করবে, টপার হবে, তাদের জন্য আমরা ব্যবস্থা করব। বিব্রেনারের এক্সামে যারা ভালো করবে, রেগুলার ভালো করবে, তাদের জন্য আমরা প্রতি বছর একটা করি যে আমরা বি ব্রেনার বুলেট বক্স বা ব্রেইন বক্স নামে আমরা একটা আলাদা গ্রুপ করে ফেলি। সেটা হচ্ছে যারা বি ব্রেনার রেগুলার এক্সামে টপ করে ওদেরকে আমরা আলাদা করি।
সো তুমি যদি আমাদের সেই বিবেনার যে ব্রেইন বক্স বা টপার গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার বেশি বেশি নাম্বার পাইতে হবে। রেগুলার বেশি বেশি নাম্বার পাইলে তুমি বিবেনারের ব্রেইন বক্সে যুক্ত হতে পারবে। আমাদের প্রতি বছরই কিন্তু এটা থাকে। সো আমাদের ব্রেইন বক্সে থেকে অনেক স্টুডেন্ট কিন্তু মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ব্রেইন বক্স থেকে চান্স পেয়ে যায়। যারা বিব্রেনার ব্রেইন বক্সে যুক্ত হওয়ার সুযোগ পায় তারা ম্যাক্সিমামে চান্স পেয়ে যায়। সো তোমাকে এরকম মাথায় রাখতে হবে যে বিব্রেনার ব্রেইন বক্সে কিভাবে আমি যুক্ত হতে পারি। যুক্ত হওয়ার জন্য তোমাকে রেগুলার বিব্রেনার এক্সামগুলো দিতে হবে, কোনো এক্সাম মিস করা যাবে না, লাইভেই দিতে হবে এবং ম্যাক্সিমাম নাম্বার পাইতে হবে, সর্বোচ্চ নাম্বার পাইতে হবে। যদি এরকম আমরা দেখি তোমাকে আমরা ব্রেইন বক্সে যুক্ত করে নিব, ঠিক আছে? আরেকটা, যারা নাম্বার কম পাবা হতাশ হওয়ার কিছু নাই। তুমি আমি যে বললাম আগামী 3 দিন যে 6000 প্রশ্ন আমরা দিয়েছি এগুলো শেষ করে এগুলো মুখস্থ করে ফেলো, ব্যাখ্যা সহকারে এগুলো প্রশ্ন পড়ে উত্তরগুলো মুখস্থ করে ফেলো, ব্যাখ্যা মুখস্থ করে ফেলো। তারপরে দেখবা তুমি ডেইলি এক্সামগুলোতে মোটামুটি ভালো নাম্বার পাচ্ছ, তখন তোমাকে আর হতাশ লাগবে না, কারণ এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষার মানে ঘুরে পেঁচায় কমন আসে। তো এগুলো পড়ে ফেলা মানে হচ্ছে তোমার মানে পড়াশোনা অনেক দূর আগানো। ওকে, আমি আমাদের প্রায় 1 ঘন্টা শেষ মানে শেষের পথে। আমি এবার তোমাদের প্রশ্নগুলো নিব। যাদের কাছে বইগুলো নাই তারা যেটা করবা, সিম্পলি যাদের কাছে বিবেনের বই নেই, আমাদের বিবেনের বই শেষ। আমাদের বিবেনের আমরা যত যত বই ছাপাইছি আমাদের গণহার সব বই শেষ, সব বই শেষ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমরা যত আশা করছি তার চেয়েও বেশি স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য শেষ সময় গত 2-3 দিন ধরে পুরা মানে কি বলে যে কামড়াকামড়ি লেগে গেছে যে ভাই আর আমাকে প্লিজ আমাকে ভর্তি হওয়ার সুযোগ দেন, কিন্তু আমরা আর ফুল কোর্সে ভর্তি নিতে পারছি না। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা আমাদের ফুল কোর্সে ভর্তিতে চাচ্ছ, কিন্তু আমরা ওই বই সহ নিতে পারছি না। তবে তোমরা যারা আমাদের ফুল কোর্সে আমাদের ক্লাসগুলো যত ক্লাস গত 5-6 মাস ধরে হয়েছে, সেখানে কোনো কোনো তোমার ক্লাস দেখা প্রয়োজন হয়, ওই টপিকের পিডিএফ তোমার প্রয়োজন হয়, ওই টপিকের উপরে স্পেসিফিকলি ওই টপিকের উপরে এক্সাম প্রয়োজন হয়, তাহলে তুমি আমাদের ফুল কোর্সে যুক্ত হওয়ার একটা সুযোগ থাকবে। সেটা বই বই পাবা না, বই শেষ। আমাদের আর নতুন করে আমরা বই ছাপাচ্ছি না, বই পাবা না। তুমি যেটা করতে পারো আমাদের ওইখানে যুক্ত হয়ে তুমি ওইখানকার ক্লাসগুলো করতে পারো। যেহেতু তোমার দুর্বলতা যদি বেশি থাকে, তুমি আমাদের অফিসে যে 33 নাম্বার দেখাইলাম ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলে তুমি তোমার সমস্যাটা বলে তুমি আমাদের ওই ফুল কোর্সে যুক্ত হতে পারবা। এই সুযোগটা তোমাদের সাথে যুক্ত থাকতেছে। নতুন যারা যুক্ত হয়েছে তাদের জন্য পরামর্শ হচ্ছে ডেইলি তোমাকে মিনিমাম ডেইলি আগের 4 থেকে 5টা করে ক্লাস শেষ করতে হবে, যেহেতু সময় এখন কম। তোমাকে শেষ করতেই হয়, এবং তোমাকে তো ফুল ক্লাস করতে বলতেছি না, তোমাকে স্পিড বাড়ায় বাড়ায় যে জায়গায় তোমার সমস্যা সেগুলো তুমি দেখবা। আর সব অধ্যায়ের ক্লাস করতে হবে তা না তো। তুমি যেটা নিজে পড়ে পারতেছো ওটার জন্য তার আলাদা করে ক্লাস দেখার দরকার নাই বিভিন্ন অ্যাপ থেকে। যেটা তুমি বুঝতেছো কম পারতেছো না তখন সেটা তুমি টিচারের ক্লাস দেখো। এটা অনেকে ভুল করো, এটা মাথায় রাখো। ভেরি গুড। এরপরে আরেকটা বিষয় নর্মালি হয় কি যে তোমার দেখবে যে অনেক বন্ধু বান্ধব তোমার অনেক কোচিংয়ে প্রিপারেশন নিছে, কিন্তু তোমার শেষ সময় সে মানে নিজেই পড়াশোনা শুরু করছে। একটা স্টুডেন্ট একটা পর্যায়ে বুঝে যায় যে কোচিং আসলে মানে যতটুকু কোচিং কমিটমেন্ট দেয় যে এটা এটা বাবা ওইটা ওইটা বাবা, এত কিছু পাওয়া যায় না। যা পড়া স্টুডেন্ট নিজেরই পড়তে হয়। তখন স্টুডেন্ট নিজের মতো করে ঘরে বসে পড়ে আর বাকিটা বিব্রেনারে এক্সাম দেয় সুন্দর করে। এটা বেশিরভাগ বুদ্ধিমান পোলাপান শেষ সময় যারা অফলাইনে কোচিং করে ফ্যামিলির চাপে, বেশিরভাগ পোলাপান যদি বিব্রেনার চেনে তো বিব্রেনারেই ভর্তি হয়। যদি ফ্যামিলি তারা জোর করে অফলাইনে ভর্তি করায় দেয়, ওই শেষ সময় এসে অফলাইনে ওসব কোচিংয়ে আর যায় না, নিজে বসে বাসায় বসে ঘুমায় সারাদিন পরে এবং বিব্রেনারে এক্সাম ব্যাচে যুক্ত হয়ে এক্সাম দেয়। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, প্রতি বছর এটাই হয়। তুমি তোমার সিনিয়রদের জিজ্ঞেস করো, দেখবে তারা এটাই বলবে। কারণ তোমরা তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক নার্সিংয়ের শিক্ষা যারা পেইড সরকারি নার্সিং পড়তেছে বেশিরভাগই বিব্রেনার। বাংলাদেশ সকল নার্সিং যে প্রতিষ্ঠান আছে, যতগুলো নার্সিং ইনস্টিটিউট আছে, সব জায়গায় বিব্রেনার স্টুডেন্ট। আমি মোটামুটি গত 1 ঘন্টা ধরে তোমাদের এই সময় যে জিনিসগুলো মানে জানা দরকার সেগুলো বলছি। আরেকটা বিষয় যদি জানি, তোমাদের নতুন করে হচ্ছে আমাদের একজন অনেক অভিজ্ঞ একজন বাংলা শিক্ষক, তোমাদের শাহিন ভাইয়ের পাশাপাশি একজন বাংলা শিক্ষক তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছে। শাহিন ভাই তো দীর্ঘ অনেক দিন ধরে অনেক বছর ধরে তোমাদের বাংলা ক্লাস নিচ্ছে। সেখানে তার সাথে আমাদের আরেকজন শিক্ষক যুক্ত হয়েছে বাংলার জন্য। এই ভাইয়ার ক্লাস, শিহাব ভাইয়ের ক্লাস তোমাদের কেমন লাগে? বাংলার জন্য শিহাব ভাইয়ের ক্লাস কেমন লাগে? টপ লিস্টে আমি আবারও বলি, আমাদের রেগুলার পরীক্ষায় টপ লিস্টে থাকলে তুমি বিবেনার ব্রেইন বক্সে থাকতে পারবা। আচ্ছা, আরেকটা বলে দেই, আগামী 3 দিন পরে যখনই আমাদের এই পরীক্ষাগুলো শুরু হবে তখন আগে 6000 প্রশ্ন পাবা না। আগে 6000 প্রশ্ন অ্যাপ থেকে চলে যাবে। আগের যে এখন যে 6000 প্রশ্ন তোমাকে আমি 3 দিনে পড়তে বলছি এগুলো আর থাকবে না। সো পড়ে এখনই শেষ করে ফেলতে হবে, নাহলে এগুলো পরে আর পাবা না। আগামী যখনই এটা পরীক্ষা শুরু হয়ে যাবে তখন ওই 6000 প্রশ্ন শেষ। যারা মনে করতেছে 6000 প্রশ্ন পরে পড়বো, থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। পরে আফসোস করবা, আফসোস করবা, আফসোস করবা। হ্যাঁ, ওই যে কলকাতার ময়ূক বলে না থাকবে না, বাংলাদেশ আর থাকবে না, তেমনি বলি এই 6000 প্রশ্ন আর থাকবে না। 14 তারিখে আমাদের লাইভ এক্সাম শুরু, আগের প্র্যাকটিস এক্সাম সব শেষ, সব ক্লিন ধোলাই কালো হয়ে যাবে সব। সো যা শেষ করা আগামী 3 দিনে শেষ করবা। এই যে
শিহাব ভাইয়ের ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ অনেক ভালো। শিহাব ভাইয়ের ক্লাস অস্থির ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোটামুটি তার মানে তোমাদের জন্য বি ব্রেইনার। আচ্ছা এখন বলো ওভারঅল বি ব্রেইনার যারা তোমার বি ব্রেইনারে পেইড কোর্সে ভর্তি স্টুডেন্ট, বি ব্রেইনার তোমাদের কতটুকু হেল্প করতে পারতেছে? তোমরা কি খুশি কিনা? বি ব্রেইনারের ওভারঅল সার্ভিসে তোমরা খুশি কিনা? একটুকু আমাকে একটু বলো। বি ব্রেনের ওভারঅল সার্ভিসে তোমরা খুশি কিনা? বি ব্রেনার তোমাদের জন্য কতটুকু চেষ্টা করছে? তোমরা বি ব্রেনারের ওভারঅল চেষ্টা তাদের মানে আমরা যে তোমাদের জন্য কষ্ট করছি, আমাদের টিচাররা কষ্ট করছে, আমাদের স্টাফরা কষ্ট করছে, আমাদের বিবি স্টাররা কষ্ট করছে, অ্যাডভাইজাররা কষ্ট করতেছে, ডাউট সলভাররা কষ্ট করতেছে, টিচাররা কষ্ট করতেছে, প্রশ্ন মানে যারা প্রশ্ন মেকার তারা কষ্ট করতেছে, স্লাইড মেকাররা কষ্ট করতেছে, অফিস স্টাফরা কষ্ট করতেছে, তোমার দিদারুল ভাই থেকে শুরু করে যত ভাইয়েরা আছে সবাই কষ্ট করতেছে। তাদের এই কষ্টগুলো তোমাদের জন্য ফলপ্রসূ হচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। গাইজ আলহামদুলিল্লাহ 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 জোয়ার, ভেরি গুড। এক কথায় বি ব্রেনার বেস্ট, এক কথায় বি ব্রেনার বেস্ট। এক্সাম ডাউন এক্সাম ডাউনলোড করে রাখলে ওগুলা ডাউনলোড অবস্থায় থাকবে, ওগুলো আর করা হবে না। আমি এগুলো ডিলিট করতেছি এই জন্য যাতে তুমি জমায় না রাখো, আগামী 3 দিনের মধ্যে শেষ করো। তোমাকে জোর করে এগুলো পড়াচ্ছি, তাও যদি তুমি চালাকি করে জমায় রাখো ভাই, জমায় থাকবে, তাহলে আমাদের লস নাই, তোমার লস। তুমি ওগুলো পড়া হবে না, যা পড়ার এখনই শেষ করে ফেলো। আরো আগাইতে হবে, যারা কম নাম্বার পাচ্ছ তাদের পড়াশোনা আরো বাড়াইতে হবে। ও আচ্ছা, একজন বলছে যে বি ব্রেনারে দেখো আমরা বারবার বলি আমাদের এখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় বলেই কিন্তু বলি আমরা চান্স পাই, উই হ্যাভ দ্যাট গাইস। আমাদের সবচেয়ে বেশি পোলাপানের আমরা বেস্ট সার্ভিস দেই, বি ব্রেনারে বেস্ট সার্ভিস দেই, সবচেয়ে বেশি পোলাপান চান্স পায়। আমাদের কোর্স ফি আলহামদুলিল্লাহ স্টুডেন্টের কি বলে যে যেটা একটা স্টুডেন্টদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজন সেটাই আমাদের কোর্স ফি। একদম স্ট্রেট ফরওয়ার্ড, বি ব্রেনার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, কোনো এখানে মানে লুকুচুরির কিছু নাই। আমি তোমারে মানে বলমু একটা দিব আর একটা, হ্যাঁ ওই রকম না। আমরা বি ব্রেনার যা বলি তা করি, যা পারবো না তা বলবো যে ভাই এটা পারবো না, এটা আমাদের সামর্থ্য নাই। এই যে আমরা বলছি যে আমাদের ফুল কোর্সে কোনো বই আর নাই, শেষ, বই শেষ, শেষ, এটা এখানে আর বলার কিছু নাই, বই শেষ, এখানে লুকোচুরি কিছু নাই, বই শেষ, আমাদের আর বই নাই। তুমি চাইলে আমাদের এমনি যুক্ত হইতে পারো। আর আমরা আমাদের মানে কি বলে নিজের আমরা যদি আমাদের ঢোল না পিটাই তাহলে অন্যরে যদি আমাদের ঢোল পিটাইতে দেই তাহলে তো সে ওই ঢোল পিটায় সিটা ফালাবে, ভাঙা ফালাবে, তাই না ভাই? সো আমাদের ঢোল আমাদের পিটাইতে হবে, আমাদের ঢোল আমাদের স্টুডেন্টরাই পিটাবে। কারণ বি ব্রেনারের এই বছর তোমাদের যারা ভর্তি হয়েছে বেশিরভাগ স্টুডেন্টে হয়তো বা সিনিয়র কেউ বি ব্রেনারে পড়াশোনা করছে, সে বলছে যে সবচেয়ে ভালো নার্সিং কোচিং কোনটা, কোথাও করলে ভালো হবে, কোথায় গাইডলাইন ভালো পাওয়া যাবে, কারা শেষ পর্যন্ত সর্বোচ্চ সার্ভিসটা দেয়, তারা বলছে বি ব্রেনার, তারা বি ব্রেনারে ভর্তি হয়েছে, সিম্পল। তো তোমাদের কাছে যদি মনে হয় যে বিবিএনের পরে তোমার উপকার হয়েছে, তুমি তোমার পড়াশোনাটাকে আগের চেয়েও গুছিয়ে আনতে পারছো, আগে তুমি এত কিছু পাইতা না এখন এত কিছু পাচ্ছ, তো ডেফিনেটলি তুমি যখন হচ্ছে তোমার এই অ্যাডমিশন সিজন শেষ হবে তখন তুমি তোমার জুনিয়রের বিবিএনের কথা বলবা, তুমি যদি ভালো সার্ভিস পাও। তাহলে আমাদের মেইন যেই পাওয়ার এটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টরাই নতুনদেরকে বলে নতুনরা আবার বিবিএনে ভর্তি হয়, সহজ হিসাব। এই জন্যই আমরা আমাদের স্টুডেন্টের জন্য সর্বোচ্চটা দেই। আর সর্বোচ্চটা কি কি দিচ্ছি এটা যদি আমি তোমার না দেখাই না বলি তুমি তো বুঝবে না। তো আলটিমেটলি তোমার আবার দেখাই দিতে হবে তোমার জন্য এই দিচ্ছি, তুমি কতটুকু নিচ্ছ। তোমার জন্য আমি একদম মানে মানে থলি খুলে বসে আছি, তুমি জানো না যে তোমার জন্য আমি কি কি দিচ্ছি, তো তুমি সার্ভিসে নিতে পারবে না। তোমার জন্য এত এত জিনিস আমি রেডি করে রাখছি, তোমার এখন নিতে হবে। তুমি নিবা, তুমি সার্ভিস পাবা এবং তুমি তোমার চান্স পাবা। তোমার চান্স পাওয়ার জন্য যা যা করেছি সব তোমাকে আমার দেখাই দিতে হবে, না তুমি বুঝবা না। বি ব্রেনারের এত এত সার্ভিস তুমি এর মাঝখানে সবগুলো যদি না জানো তা তুমি নিতে পারবে না। তো সেই জিনিসগুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। যারা এতদিন ঠিকমতো পড়ো নাই, আমি আবারও বলতেছি, যারা এতদিন ঠিকমতো পড়ো নাই এখনও যে সময়টা আছে তুমি প্লিজ সিরিয়াসলি পড়া ট্রাই করো। এই সিরিয়াসলি পড়লে এইটুকুই তোমার জন্য অনেক বড় একটা লেভেলের সাপোর্ট হবে ইনশাল্লাহ। সো আমি যদি আজকের ওভারঅল আলোচনাটা আমি এখনই একটু পরেই শেষ করব, আমি সামারাইজ করে দিই। আজকে যারা আমাদের এই লাইভটা শেয়ার করবে তাদের মাঝখান থেকে সৌভাগ্যবান 2জন হুডি পাবে। সো এখনও যারা শেয়ার করো নাই কাইন্ডলি তোমার টাইম লাইনে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো। আমরা এখানে সৌভাগ্যবান দেখবো যে কে সবচেয়ে বেশি এফোর্ট দিছে, বিভিন্ন গ্রুপে শেয়ার করছে, কার প্রোফাইলে আমাদের লাইভটা আছে এটা আমরা দেখবো, এবং সেখান থেকে 2জনকে বি ব্রেনারের হুডি, এই জিয়াদের দিকে আসো, তোমার হুডিতে দেখায়, তোমাদের জিয়াদ বাইরে দিয়ে দেখাই। হ্যাঁ এই দেখো তোমাদের জিয়াদ ভাইয়ের গায়ে হুডি আছে, এই হচ্ছে বি ব্রেনারের হুডি। ঘুরো তো দিয়ে ঘোরো, মডেল মডেল একদম লাইভ ডেমো বি ব্রেনারের হুডি। যারা চাও তারা লাইভটা এখনই শেয়ার করে দাও, তাই না? তোমার ওয়ালে শেয়ার করে রাখো, কারণ এই কথাগুলো তোমার সামনেও শোনা লাগবে। যদি এখন তুমি শেয়ার করে রাখো নিজের টাইমলাইন থেকে আবারও এই লাইভটা দেখবে, নাহলে বি ব্রেনার পেজে প্রতিদিন অসংখ্য এমসিকিউ যায়, অসংখ্য প্রতিদিন আমাদের আরেকটা যায় না ভোকাবুলারি ডেইলি ভোকাব
ডেইলি প্রতিদিন ভোকাব যায়, অনেকে ভোকাবুলারি মুখস্থ থাকে না, এই জন্য আমরা বিব্রেইনার থেকে সবার জন্য ফ্রিতে উন্মুক্তভাবে আমরা ডেইলি মানে প্রতিদিন একটা করে ভোকাবের পৃষ্ঠা দেই, ওইখানে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারিগুলো ওগুলো আমরা দিয়ে দিই, তুমি যাতে পড়তে পারো, তুমি ফেসবুকে আসতে যাতে তুমি ওই যে বিনোদনে হারায় না যাও, পড়াশোনার মধ্যে থাকো, এইটুকু ইনশিওর করার জন্য দেয়। বিব্রেইনার পেজে ডেইলি অনেক অনেক কন্টেন্ট থাকে, অবসর সময় যদি তুমি ফেসবুক চালাও, অন্যান্য বিনোদনের পেজে না গিয়ে ওই আনোয়ার টিভিতে না গিয়ে, আনোয়ার টিভি, জানোয়ার টিভি, আরও কত কত টিভি আছে, আবুল টিভি, আবুল খায়ের টিভি, ওইসব জায়গায় গিয়ে সময় নষ্ট না করে অন্ততপক্ষে ভর্তি পরীক্ষার এই সময়টাতে বিব্রেইনার পেজে যেই আমাদের শিক্ষামূলক পোস্ট, যে এমসিকিউ, যে সমাধান, যেই আমরা সাজেশনগুলো দিই, যেই উপকারী ভিডিওগুলো দিই, এগুলো তুমি দেখলে তোমার প্রিপারেশন অনেক সুন্দর করে গুছায় আসবে। ঠিক আছে, সময় রাখবো অসময়ে। হ্যাঁ, ওই যে ভোকাবুলারিগুলো বিব্রেইনার পেজে ঘাটলেই একদম ডিটেলসে পেয়ে যাবা। হ্যাঁ, বিব্রেইনার পেজে খুব সুন্দর করে পেয়ে যাবা। তারপরে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে কবে? পরীক্ষা 14 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের। আমরা আমাদের খুব শীঘ্রই আমাদের 1.5 লাখ টাকার আমাদের যে 111 ক্যাম্পেইন গত বছরের মতো এবছরও আমাদের চালু হতে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের নর্মালি আগামী যেই 3 দিন যেই পরীক্ষাগুলো আমি বললাম, যেগুলো প্রশ্ন পড়বা, ব্যাখ্যা সহ পড়বা, 3 দিন পরে এই 6000 প্রশ্ন আমরা ডিলিট করে দিব। আগামী 3 দিন পরে এই 6000 প্রশ্ন ডিলিট করে দিব, তার মানে এই 6000 প্রশ্ন এখনই তোমাকে মুখস্থ করে পড়ে ফেলতে হবে। আগামী 3 দিনের মধ্যে এই 6000 প্রশ্ন ডিলিট করে দেবে, এখনই পড়ে ফেলতে হবে। এক্সাম ব্যাচটা যারা মূলত শেষ সময় একটা বেস্ট প্রিপারেশন নিতে চায়, আগে ফাঁকিবাজি করছে, তাদের জন্যই, তারা যাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে শেষ করে ফেলতে পারে, তাদের জন্যই আমাদের এক্সাম ব্যাচটা। এক্সাম ব্যাচ যদি কেউ ভালো করে মানে ফলো করে এবং সে রেগুলার পড়ে এক্সাম দেয়, ইনশাল্লাহ তার এটাই চান্স পাওয়ার জন্য যথেষ্ট। শুধু পরীক্ষা না, তোমাকে কিন্তু প্রশ্ন সলভও আমরা করাই দিব, এবং শেষ সময় কিন্তু তোমাদের জন্য আমরা সাজেশন পিডিএফ দিব। নার্সিং ভর্তি পরীক্ষা যখন একদম ঘনায় আসবে তখন দিব, এখন না। এই হট সাজেশনগুলো আমরা শেষে দিই, প্রতি বছরই শেষে দিই, এটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, এরপরের বিষয়টা সেটা হচ্ছে টপিক কোথা থেকে পড়বা। বিব্রেইনারে ভর্তি হলে বিব্রেইনারের বই পাইছো, সেই বিব্রেইনার বই থেকে পড়লে হবে। অবশ্যই মেইন বই পাশে রাখবা। যদি বিব্রেইনারের ফুল কোর্স স্টুডেন্ট না হও, তো বাজার থেকে যে কোনো একটা দুইটা গাইড কিনলেই তোমার হয়ে যাচ্ছে। বেশিরভাগ গাইডেই তোমার 19-20 একই রকম তথ্যই দেওয়া আছে। মেইন বই অবশ্যই পড়তে হবে, শুধু গাইড নির্ভর হলে চান্স পাবা না, তোমাকে অবশ্যই মেইন বই ডিপেন্ডেন্ট হইতে হবে। আমরা বিব্রেইনার অল টাইম মেইন বই ডিপেন্ডেন্ট নার্সিং ভর্তি প্রিপারেশন নিতে উৎসাহিত করি স্টুডেন্টদেরকে। আমরা আনলিমিটেড বার প্র্যাকটিস করার সুযোগ রাখি। আমাদের যে এক্সামগুলো হবে, যে এক্সামগুলো তোমরা দেখো, এগুলো তুমি যে এই প্রশ্নগুলো আনলিমিটেড বার প্র্যাকটিস করার সুযোগ পাবা। লাইভে তুমি এক্সাম দিচ্ছ, পরবর্তীতে ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবা। এবং টেলিগ্রাম তুমি সাপোর্টে আমাদের অ্যাডভাইজাররা থাকে, আমাদের মেইন অ্যাপের মধ্যে ডাউট সলভে তুমি তোমার প্রশ্নগুলো সমাধান তুমি পেয়ে যাবা। আমাদের এখানে ডাউট সলভের পাশাপাশি ফ্ল্যাগ আছে, তুমি কোনো প্রশ্নে ভুল থাকলে তুমি সেটা সাথে সাথে জানালে আমাদের টিম সেটা সাথে সাথে কারেকশন করে দিবে। তার মানে তোমার এখানে কোনো প্রশ্ন ভুল পড়ে যাওয়ার কোনো স্কোপ থাকতেছে না আমাদের এই ফিচারের মাধ্যমে। কোনো প্রশ্ন তোমার পছন্দ হলে ফেভারিট করে রাখতে পারো। ফুল কোর্সে যে স্টুডেন্টরা যারা আসো, তাদের রেগুলার ক্লাসের এক্সামের পাশাপাশি এই এক্সাম ব্যাচের রেগুলার এক্সাম তোমরা দিবা বলে আমি বিশ্বাস করি, কারণ এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তোমার রিভিশন হয়ে যাবে। অলরেডি হয়তো বা তোমার এই টপিকের উপরে এক্সাম হয়েছে, ক্লাস হয়েছে, পিডিএফ পাইছো, তুমি আবারও এক্সাম ব্যাচে তুমি এই এক্সামটা দিবা যাতে তোমার রিভিশনটা হয়ে যায়। বেশিরভাগ প্রশ্নই তুমি হয়তো পারবা, যেগুলো পারবা না সেগুলোই তোমাকে ভালো করে পড়ে ফেলতে হবে। ডেইলি যে এক্সামগুলো হবে, এই এক্সামে যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে। এবং এই এক্সামের প্রশ্নগুলো আমরা কোন প্যারা থেকে করছি, বইয়ের কোন জায়গা থেকে করছি, এটা একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করে দিনের খোঁজার ট্রাই করো। এতে তুমি প্রশ্ন সম্বন্ধে কোশ্চেন অ্যানালাইসিস করার একটা ক্ষমতা বাড়বে, এই ক্ষমতাটাই তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে। এক্সাম ব্যাচের এই শেষ পর্যায়ে আমরা তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এই ব্যাপারগুলো আমরা ইনশিওর করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমি আশা করি বুঝাইতে পারছি। আরেকটা বিষয়, যা তোমাদের রেফারেন্সে যদি কোনো স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়, তাহলে তোমাদের জন্য আমাদের এখান থেকে হুডি বা আকর্ষণীয় কোনো গিফটের ব্যবস্থা থাকবে। ওকে, এরপরে হচ্ছে শেষ সময় তোমার অনেক স্টুডেন্টে বিভিন্ন ভর্তি যুক্ত হবে। তুমি যদি ভালো করে পড়ো, তোমার চান্স তোমাকেই পাইতে হবে, আমরা তোমাকে সহায়তা করবো। দ্যাটস ইট। আমার মনে হয় এরপরে আর তেমন বলার কিছু নাই, বাকিটুকু তোমার নিজেই পড়তে হবে, আর আমাদের বিভিন্ন টিম তোমাকে অল টাইম হেল্প করবে, কতটুকু কী করা না লাগে সব কিছু দিয়ে। ওকে, আর কোনো কিছু আছে দেখি কমেন্টগুলো, আর কি কি আছে নিচের দিকে। ভেরি গুড। সো এখন পর্যন্ত প্রায় 805 জন, শিক্ষার্থী, আমি এখন শেষ পর্যায়ে শেষ করব, এখনও 805 জন আছে আলহামদুলিল্লাহ। দ্যাটস ইট। এখন মানে তুমি কি বলে, তোমার কোনো বন্ধুকে তোমার নামের রেফারেন্সে ভর্তি করাতে পারলে তুমি প্রাইজ পাচ্ছ, তো এটা একটা ভালো অপরচুনিটি। এটা হচ্ছে পুরা দল বেঁধে। আরেকটা হচ্ছে অনেকে যদি 3-4 জন বন্ধু একত্রে ভর্তি হও, সেখানেও একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে। সো তোমরা যদি ধরো তোমার কলেজে একসাথে, অথবা তুমি কোনো কোচিংয়ে আসো, ওই কোচিংয়ে তোমার 3 জন একত্রে গ্রুপে স্টাডি করো, তোমরা 3 বন্ধু বা 4 বন্ধু একত্রে বিবেচনায় এক্সাম দিবা রেগুলার, একসাথে ভর্তি দিতে যাচ্ছ, তাহলে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আমি বুঝাইতে পারছি?
যারা একত্রে ভর্তি হবা তাদের জন্য বলছি। হ্যাঁ, ফেভারিট অপশন থেকে ডিলিট করার অপশন রাখবো, এটা আমরা অলরেডি আমাদের আলোচনা চলতেছে। কারণ একবার যেটা ফেভারিট হয়ে যায় সেটা একদম পার্মানেন্টলি ফেভারিট কোশ্চেন হয়ে যায়। ওইখান থেকে কোশ্চেন ডিলিট করা কেমনে যায় এটার জন্য আমরা একটা খুব শীঘ্রই একটা আপডেট আমরা তোমাদেরকে জানাবো। এখনও এটা এই ফিচারটা আমাদের নাই, আমরা এটা নিয়ে এখন কাজ করতেছি আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো করে পড়বা। তোমাদের যে কোনো সমস্যায় বিব্রেনার অল টাইম তোমাদের পাশে আছে, তোমাদের যখন যা লাগে আমরা তোমাদের দিয়ে সহায়তা করব। স্পিড বাড়ানোর অপশন বিব্রেনার অ্যাপের মধ্যেই পাবা, ক্লাসের স্পিড বাড়ানো দেখানোর অপশন ওই অ্যাপের মধ্যেই পাবা, ভিডিও করা আছে। কেউ যদি না বুঝো কীভাবে করবা বিবিনার পেজে নক দিও, তাহলে আমাদের স্টাফরা তোমাদেরকে দিয়ে দিবে, সুন্দর করে দিয়ে দিবে। কোনো কিছু বুঝতে না পারলে বিবিনার পেজে নক দিও, আমরা তোমাকে সহায়তা করব। আর যারা যারা শেয়ার দিচ্ছে অসংখ্য ধন্যবাদ। সেখান থেকে আমরা সৌভাগ্যবান 2জন বিজয়ীকে হচ্ছে আমরা হুডি দিব, সর্বোচ্চ শেয়ার করব, এইটুকু আর আমাদের আশা রাখবো। আচ্ছা, এবার কয়েকজনের নাম পড়ি। অনেকে বলো আজকে ভাইয়ের নাম পড়ে নাই, নাম পড়তেছি। পিয়সী মায়াবতী আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিম সুলতানা স্বর্ণা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। রুবিনা আক্তার, চুমকি দাস, আমন্তিকা চৌধুরী, মিম ফারদিন, এটা সরাও। তারপরে মিম ফারদিন, অনন্যা আক্তার, সামিয়া শিলা, এরপর আরবিতে আছে লিখছি, আরবি বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ ভাইয়া। সুরায়া আক্তার, আবু সুফিয়ান আল জুবায়ের, ইনশাআল্লাহ পড়তে হবে, শহীদ পড়তে তো শহীদ হয়ে যাবে নাকি। আচ্ছা, শান্তা, শান্তা কমেন্ট করে হচ্ছে সুপ্রিয়া দেবী ভাই, এবার কি নতুন করে আচ্ছা, ফারজানা আহমেদ, সাদিয়া ইসহাক, খুশি আক্তার, মিম, জুথি রয়, আখি জান্নাত, ওকে, রিয়া সূত্রধর। ইয়েস, ইনশাল্লাহ আমার ক্লাস পাবা ইনশাল্লাহ। ইভেন তোমার হচ্ছে শাইন ব্যাগ ক্লাসও তোমরা পাবা, তোমাদের শাইন ব্যাগ ক্লাসও পাবা। অনেকে জিজ্ঞেস করো শাইন ব্যাগ ক্লাস পাবা কিনা, অবশ্যই শাইন ব্যাগ ক্লাস পাবা। শাইন ব্যাগ তোমাদের জন্য এই যে ওভারঅল এত এত সুন্দর সুন্দর রুটিনগুলো বানাচ্ছে, এত এত রিসার্চ করতেছে, শাইন ব্যাগ তোমার জন্য সেগুলো বানাচ্ছে। ঠিক আছে, আমরা সবাই মিলে তোমাদের চান্স পাওয়ানোর জন্য কাজ করতেছি। সো আল্লাহ হাফেজ ভাইয়া, নুসরাত জাহান, ইভা, সাদিয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভালো করে পড়বা, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। তোমাদের জন্য বিব্রেনার বেস্ট জিনিসগুলো আয়োজন করে রেখেছে, সেগুলো তোমরা পড়বা। এখন আমাদের লাইভে যা বলা সব বলা শেষ, এখন তোমার যা পড়তে হবে। এখন এই লাইভ দেখার পরে ইউটিউবে হচ্ছে ধুম্মা চালে গান দেখলে হবে না। এই লাইভ দেখার পরে গিয়ে ফেসবুকে ওই মানে কবে ভূমিকম্প হবে, ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করার নিউজ পড়ে সময় নষ্ট করা যাবে না। এই লাইভ দেখার শেষে দিয়ে সুন্দর করে সব ফেসবুক টু মোবাইল টোবাইল বন্ধ করে পড়ার টেবিলে বসে পড়া শুরু করে দাও। রুটিনটা দেখো, ওই রুটিন দিছি না, রুটিনটা একটু পরে পোস্ট হয়ে যাবে তোমাদের অ্যাপের মধ্যে যাবে, টেলিগ্রামে যাবে, সবগুলো নোটিশ গ্রুপে যাবে, পোস্টার সব আপডেট পেয়ে যাবে 14 তারিখ থেকে। যেটা বুদ্ধিমানের কাজ, আগামী 3 দিনে 6000 প্রশ্ন যেগুলো এগুলো শেষ করে ওগুলো ডিলিট করে দিব। যে সময় সেভ করবা ওই সময় নষ্ট হবে, ওই সময় পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো, মাথায় লোড করে ফেলো। ভেরি গুড। সুমাইয়া সূচনা, মিষ্টি ভেরি গুড। বিব্রেনার মানে বেস্ট ফ্রেন্ড। ভাই আমরা কি পুরো লাইভে ছিলাম এই শীতে, আমাদের একটা হুডি দেওয়া হোক। ঠিক আছে, হুডি দেওয়ার জন্য আমাদের শেয়ার যারা করতেছো তাদের মাঝখান থেকে আমরা দিব। আমাদের কপাল এতটা ভালো না ভাইয়া, শাইন ভাইয়ের ক্লাস বেশি পাইতাম। হ্যাঁ বাবা, শাইন ভাইয়ের ক্লাস পাবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। শেষ করছি, সবাই ভালো থাকবা, শীতের রাতে সবাই নিরাপদ থাকবা। তোমার পরিবারের সদস্যদের প্রতি আমার সালাম জানাবা, আমার সালাম রইলো। এবং আঙ্কেল আন্টিকে আমার সালাম, যারা দেখছেন প্রিয় অভিভাবকরা যারা দেখছেন তাদের আমার সালাম রইল। এবং স্টুডেন্ট যারা দেখছো তোমাদের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। শুধু দোয়া হইলে চলবে না, তোমার নিজেরও হচ্ছে পড়াশোনা করতে হবে। ওকে, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই গ্র্যান্ড এলিট এক্সাম ব্যাচের ওপেনিংটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই শেষ সময়ে এক্সাম ব্যাচ সম্বন্ধে বা তোমার প্রিপারেশন নিয়ে যা যা জানার দরকার গত 1 ঘন্টায় আমি সেটা বলার ট্রাই করেছি। অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম কথাবার্তা বলার ট্রাই করেছি, যাতে তুমি মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে অনেক কিছু তুমি শুনেছো, যেটা তোমার ওভারঅল প্রিপারেশনের জন্য একটা আত্মবিশ্বাস দিবে এবং তুমি বাকি সময়টা বাকি দিনগুলো ভালো করে পড়ে তুমি চান্স পাওয়ার জন্য এগিয়ে থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।